আমার প্রাণের ঠাকুর আমার পাগল চান ও দয়াল তুমি তুমি রয়েছো কোথায়? জয় হরি বল, জয় হরি বল। ওরে তোমায় মনে ভাবি দেখা পাবো ও বান্ধব রে খুঁজে ফিরে পাই না তোমায় কোথায়? আরে দয়া পাগল এই যে কত দেশ বিদেশ হতে ওরে কত দেশ বিদেশ হতে আসে না তো তোমায় দেখিতে আজকে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, বঙ্গদেশ, কত দেশ বিদেশ থেকে ভক্তগণ এসেছে ও ঠাকুর তোমাকে দেখার জন্য। তুমি আমার কথা নিও, তুমি যে দেশে থাকো তোমার পাগলদের তুমি দেখে রেখো, যারা তোমার নামে পাগল, প্রেমে পাগল, ভাবে পাগল। ও বন্ধুরে এই যে কত দেশ বিদেশে হতে ওরে কত দেশ বিদেশে হতে আসে না তো তোমায় দেখতে ওরে তারা ওরে মন বেঁধেছে ওরে মন বেঁধেছে একই সুতে বাবা খুঁজে ফিরে পাই না তোমায় তুমি কোথায়? প্রাণে ঠাকুর পাগল চান তুমি রইলে কোথায়? আজকে ভক্তদের সম্মুখে এখানে আমার দেবী মা বসতি করছেন। হ্যাঁ বাবা, যিনি ছিলেন দুর্গা
আর আমার পাগল বিরাজ করছে ভক্তদের মধ্যে। আজকে এখন এই আসরে কিন্তু আমার পাগল চাঁদ আসে। আমার পাগল চাঁদকে যদি দেখতে হয়, চরণে শরণ নিলে পাগল চাঁদ ধরে তুলে কাঁদতে হবে পাগল বলে, আসি আহে ধরায়। সত্যি কথা, আমি তো কবি গান গেয়ে বেড়াই, বহু জায়গায় আমি গেছি, কিন্তু এই রাস্তা দিয়ে কত যাই আর আসি। এ কয়েকদিনই পর পর গান করে গেলাম। এই বগুলায়ও মুরাগাছায় গান করলাম, এই মনে হয় গত সপ্তাহে নাকি, তার আগে গান করে গেলাম এই আশ্রম পাড়ায়, তারপরে ভিতরে আরো নাম অত মনে নাই, গাইয়েই যাচ্ছি। কিন্তু এত সুন্দর পূর্ণ ধাম, এটা কিন্তু আমার কপালে ওঠে নাই। আমি এখানে কোনোদিন আসি নাই, আমি শুনেছি বহু আগের থেকে, কিন্তু আসিনি। আর এখন এখানে দেখতে পাই যত দেবী আর দেবা, দেবতা একদিকে, দেবী একদিকে। এখানে আমার পাগলের সেই পূর্ণ আনন্দ, পূর্ণ ধাম। তাই সেই পূর্ণ ধামে আমরা বসে আছি। বাবা, বৃন্দাবনের যে চাঁদ, সেই চাঁদই পাগল চাঁদ। অযোধ্যার যে চাঁদ, সেই চাঁদই আমার পাগল চাঁদ। নদিয়ার যে চাঁদ তিনি এসেছে, একবার মুখে জয় হরি হরি বলে যদি ভাসে সদাই আখি জলে, আমার পাগল চাঁদ এসে তাকে রক্ষা করে। আজকে এই আসরে বিরাজ করছে আমার পাগল চাঁদ। একবার জয় হরি হরি বলে হরি হরি বল। যদি ভক্তের চরণ কমলে কেউ আত্মদান করতে পারে, অবশ্যই তাকে পাগল রক্ষা করে। তাই আমি প্রথমে এসেছি তো, তাই বললাম কত দেশ বিদেশ হতে পাগল আসে তোমায় দেখতে। আর দ্বিতীয় কলিটা কি, মনে ভাবি আমি আবার যাব পাগল রে, ও পাগল রে, আমার প্রাণের পাগল। দয়াল রে, ও বান্ধব রে, বান্ধব রে, বান্ধব রে, বান্ধব রে। বাবা, তোমরা আমাকে বলেছিলে যে সরকার বাবু তুমি যাইয়েই ওই গানটা গাবা, আমার রসিক সরকারের, কি যেন, ও দয়াল কেমন তোমার এমন খেলা বলে বলে, তাই না? কিন্তু এই গানটা তো হতো না বাবা, পাগলের গান তো হতো না। আমি খারাপ করছি নাকি? আমি তখনই ভাবিছি, আমার বাবুরা বলতিছে আমি তো যে কি করবো তা তো আমি, এই মায়েরাও বলিছে, সবাই বলিছে যে আমি যা করবো তা তো আমি করব, আমারে যা পাগল করাবে আমি তাই করব। আমি তো কারো কথায় চলবো না। এখানে এসেছি পাগলের পূর্ণ ধামে, পাগল যা করাবে এই সভ্য সমাজে, নববৃন্দাবনে, এই নববৃন্দাবনে আমরা বসে আছি পাগলের পূর্ণ ধামে। মনে ভাবি ও পাগল আবার যাব, ও পাগল প্রাণের পাগল রে, পাগল রে, জয় পাগল।
গিয়ে তোমার দেখা পাবো, আমি মনে ভাবি আবার যাব। গিয়ে তোমার দেখা পাবো, জানি না আজকে পাগল চাঁদের ভক্ত মা বাবা আমাকে চরণ ধুলি দেবে কিনা, এটা তো আমার ভাগ্যে আছে কিনা আমি জানি না। তাই আমি এই আসরে এই পাগলের ভক্তের চরণ ধুলি ভিক্ষা চাই। আমি নিত্যানন্দ সরকার হয়ে বলছি যে কয়টা দিন ঘুরি ফিরি এইভাবে যেন ভক্তের চরণে দৃষ্টি রাখতে পারি। আপনারা কৃপা করে চরণে রাখিবেন সবাই। আমি মনে ভাবু এবং একটা ভাগবত বাজারে কিনতে পাওয়া যাবে, যায় না? পয়সা দিলে দিয়ে দেবে না? একটা মহাভারত বাজারে পয়সা দিলে দিয়ে দেবে, একটা বেদ পুরাণ বাজারে পয়সা দিলে দিয়ে দেবে। কিন্তু কোনো জায়গায় যদি কোনো দোকানে বুক স্টলে গিয়ে বলি বাবু আমারে আমার পাগল চাঁদের চরণ ধুলি একটু দেও না, 2 টাকা, এই যে নেও 2 টাকা দাও, এই যে 2 টাকা নেও আমার পাগল চাঁদের চরণ ধুলি দাও, কেউ কিন্তু দিতে পারবে না। ডাক দিয়ে তখন দোকানদার আমাকে বলবে বাবা সেই ধুলি নিতে হলে যেখানে পাগল চাঁদের হাট মিলেছে সেই প্রেমের হাটে যাও, ভক্ত যদি কৃপা করে পাগলের ধুলি পাওয়া যেতে পারে। তাই কোটি কোটি দেবতা বিরাজ করছে পাগলের চরণ ধুলিতে, এই পাগলের ভক্তের চরণ ধুলিতে। আমি নিত্যানন্দ সরকার হয়ে বলছি বাবা, শশী নাম করে একজন সরকার মশাই ছিল, আপনারা কি শুনেছেন? শশী বাবু প্রচন্ড কবি গান গাইতেন, বঙ্গদেশের কথা মনে পড়ে গেছে। শশীবাবু এত সুন্দর কবি গান গাইতেন, হঠাৎ গান হচ্ছে, শশীবাবু অচৈতন্য হয়ে গেছে, মানে মারা গেছে। আর সেই আসরে আমার মা আর পাগল চাঁদ ছিল। অনেক মানুষ দেখেন না, অনেকে নিন্দা করে কিংবা হিংসা করে কিংবা ভৎসনা দেয় কিংবা অনেক কটু কথা কয়, পাগল চাঁদ আইছে, খেজুরতলার থেকে আইছে, দেখফানি মাতুব্বরি, ওই সরকার মরিয়ে গেছে, ওই সরকারটা যদি বাছাই দিয়ে গান গাওয়াতে পারে তাহলে বুঝবানি যে পাগল চাঁদ ঠিক। তিনি গোলকের সেই গোলকনাথ এসেছে। পাগল চাঁদের কাঁধে তখন ঈষৎ মাত্র ধনী চলে যায়, আমার ধনলক্ষ্মী ডেকে বলে আমি বলি আজ তোমায়, আমি তোমার পাশে থাকি, আমি তোমার শক্তি, তুমি যাও তরাতরি আসবে সেখানে শক্তি। যেমন আপনারা শুনেছেন সহস্র স্কন্দ রাবণ, অদ্ভুত রামায়ণের ঘটনা। সহস্র স্কন্দ রাবণ বধে যখন রাবণকে বধ করতে যায়, সীতা দেবী বলেছিল প্রভু আমাকে সঙ্গে করে নিয়ে চলো। ডাক দিয়ে কি বলেছিল, না সীতা তোমাকে নেব না। আমার মা সীতাতে সেদিন কি করেছিল বাবা, হয়তো আপনাদের অনেকের জানা নেই, অনেকের জানা আছে। মা সীতা নেবে না তাকে গোপনে রথের মধ্যে চড়ে গিয়েছিল, গোপনে। যখন প্রভু রামচন্দ্র, আমি একটা কথা বললে পাগলের একটা কথা দেখুন আমি কত জায়গার থেকে মিলিয়ে নিয়ে আসছি, এগুলো শাস্ত্রের সিদ্ধান্ত, আমার কথা নয় বাবা, এগুলো পাগল করায়। মা সীতা গোপন ভাবে চলে গেলেন রথের ভিতরে। যখন হুঙ্কার ছেড়েছিল সহস্রস্কন্ধ রাবণ, যখন হুঙ্কার ছেড়েছে, প্রভুর রথ উড়িয়ে যাচ্ছে, রামচন্দ্রের রথ, মাতুব্বরি নাই, ঠেকাতে পারতেছে না, উড়িয়ে যাচ্ছে। আমার মা রথ থেকে বেরিয়ে বলছে দাঁড়াও,
সীতা অসীতা মূর্তি ধরলেন। বাবা, আমার মা সীতা অসীতা রূপ ধরে রথটাকে টেনে ধরলেন। প্রভু, আমি আছি আজকে এখানে। আমার ধনলক্ষ্মী বলছে, অপাগল আমি আছি আজকে এখানে। আমার পাগল বিরাজ করছে। আজকে যদি এ ভক্তের চরণ ধুলি আমরা রাখতে পারি শিরে তুলি, এখানে জয় হরি বল, গৌর হরি বলে আমার পাগল রক্ষা করবে। বাবা, যখন সরকার বাবুকে স্পর্শ করেছে, যিনি মরে গেছে সেই মরা মানুষ বেঁচে উঠে যখন সম্মুখে তাকায়, এই ধনলক্ষ্মী দশভুজা মূর্তি ধরে তখন সম্মুখে দাঁড়ায়, মুখে জয় হরি বল, গৌর হরি বলে তখন কিন্তু দেখিতে পায়। তাই আজকে সেই দশভুজা মূর্তি যদি দর্শন করতে হয়, একবার এই ভক্তের চরণে আত্মসমর্পণ করো, বেলা চলে যায়। মনে ভাবি আমি আবার যাব, ও পাগল রে, পাগল রে, ও তুমি কোথায়? ও পাগল রে, আমি মনে ভাবি আবার যাব, গিয়ে তোমার দেখা পাবো। ওরে আমি মনের কথা তোমায় বলবো গো, ও পাগল যদি দেখা পাই তোমায়, তুমি কোথায়? আরে জয় পাগল, জয় পাগল, অধম নিত্যানন্দ বলে শান্তি পেতাম, তুমি দেখা দিলে। বাবা, রুমাল ঘরে ভুলে থুয়ে চলে আইছি, যাচ্ছে পাগলটা যাই নিয়ে আসবে না। অধম নিত্যানন্দ বলে ওরে অধম নিত্যা, এই নিত্যানন্দ বলে ও বাবা, হয়তো ধন্য হতাম তোমার দেখা পেলে। ওরে আমি আশ্রয় পেতাম শরণ কমলে, ওরে আমি পূর্ণ হতাম এসে সেথায়, তুমি কোথায়? देवी वाणी सर्वदेव पूज्य पाद पंकजे विदुमातरात्म तत्वदायिनी सर्गजे
বলনং হৃদয় গণং তমসাধ্বংস কারিণীম যত কৃপাকণিকাং প্রাপ্য মুখা ভবন্তি বাংমিনো দুর্গে আবেদি বিদ্যুদ্ভি যাবানি পূজ্যিতামরৈ যা নিত্য নিত্য সংসারে তাং দেবীং প্রণমাম্যহম। কঙ্কালী কাল বরণী কালে কৃতার্থ করণী কৃষ করে কটাক্ষে খারা খান খণ্ড ধরে ক্ষণে খণ্ড খণ্ড করা ক্ষমা করি ক্ষণে হোমাকান্ত গৌরী গে জানন মাতা গাদিত গায়ত্রী গীতা গঙ্গাধার গানে গুণে গায়িত ঘুঞ্চ নাত কালনসী ঘটনা ঘটাও রূপিণী ঘনরূপিণী করুণা ঘুরন্ত উমেশতং উমেশ্বর আজি উৎকট পাবোদ্ধারিণী উদ্দেশ্য আছে উমাকান্ত নমস্তস্যৈ 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 নমো নমঃ। বন্দনার টানিয়াইতি কাব্য পথে হবব্রতী সম্প্রীতি সে কথা জানাই। আপনারা যারা নারী নরে বসে আছেন পবিত্র আসরে, পাগল সান আপনাদের ভিতরে, তাই আপনাদের চরণ ধুলি ভিক্ষা চাই। জয় হরি বল, জয় হরি বল। তবে আমি করি কবি কাব্যের বেচা কেনা, যদি ওই যাই আনবো না বাবা, আপনারা কিন্তু ফেলে দিয়েন না, নাকি বাবা? আমি বলি সভা পরে কত কথা কত প্রকারে আমার বলতে হয় আসরে, আবার নিজে নিজেও মাতব্বরি করতে হয়, নাকি? এই আসর রক্ষা করবার তরে কত মাতব্বরি করায় পাগল আমারে। সেই সূত্র ধরে ধরে আমি বলতে চাই, এবার আসরে হব আমি যোগানন্দ গোসাই। এই যে ছন্দে ছন্দে কথা বলা, এগুলো কিন্তু পাগলের কৃপার তোলা। তখন সে দেয় দোলা, তখন আসে যায়। আমি বলি সভা পরে, ও কি আসরে আসেনি কি জোগাড় করে? সে যা আমারে করে, আমার তো তাই করতে হয়। আমি করি বর্ণনা বাবা, ভুল হলি কেউ চরণে লাথি না দিয়ে যাবেন না। জয় হরি বল। আপনারা ছোট্ট ছোট্ট লাঠি ধরিয়ে আমি যেকে যাবো গানের আসরে, আপনারা বসে থাকবেন কাপড়ের তলায়, মা নিয়ে আসবা লাঠি, ছোট লাঠি। যদি দৈবক্রমে কাছে কাছে যাই, ঠুস করে মাথায় বাড়ি দিয়ে দেবা। তোমরা তো সবাই ওই মায়েদের বাড়ি খালি পরে হয়তো অসম্ভব সম্ভব হতে পারে, তাই না? এইবার আমি হলাম যোগানন্দ গোসাই, আপনাদের মারধর খাইয়ে। জয় হরি বল। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সধিজনা। পাগল তুমি আমায় দূরে রেখো না, ওই বাচ্চাগুলোরে ঠান্ডা করে রাখো। পাগল সাদের আলোচনায় সামান্য আলোচনা না, এর মধ্যে যদি পড়ে যায় শোনা, তাহলে কিছু বুঝবা না। কি আমি করি বর্ণনা, শ্রবণ করুন সধিজনা। গোসাই তুমি আমার কথা নিও, তোমার কথা শিখাই দিও। তুমি ছাড়া হেমর প্রিয় বান্ধব কেহ নাই, পেলে তব চরম দুখানা ধন্য হব আছো জানা। তুমি আমায় ফেলে দিও না, চরণ যুগলে দিও ঠাই। এবার সদানন্দ এসে আসর পরে তার মনোক্তি প্রশ্ন করে, সেই সূত্র ধরে ধরে আমি জবাব দিতে চাই। জ্ঞানীগুণী ভক্ত যারা বসে শ্রবণ করবেন, তারা তার যে প্রশ্নের ধারা আমি একটা একটা করে মীমাংসা করতে চাই। প্রথম প্রশ্ন করেছে দান, সে গুরুস্থান সে যখন যায়, সে তার স্ত্রী নাকি কমলা কইয়ে যায়, নাকি কমলা নাকি সেই বীজ নাকি সাথে আনতে যায়। তা ও বাড়ি এসে শুনতে পায়, মা গো কমলা গেছে কোন জায়গায়? শুনতে পায় কি যে বীজ আনতে গেছে। ও ভাবিছে কি যেমন পাগল তেমন ভাবিছে। এ পাগল আমার ওই পাগল না, কিন্তু একটা থাকে ব্রেন খারাপ পাগল, আর একটা ব্রেন ভালো করার পাগল। পাগলের মধ্যে কিন্তু দুই প্রকার। তা আমি পাগলের কথা বলি ফেললাম, আবার এই পাগলের সঙ্গে ওই পাগলটা মিশিয়ে গন্ডগোল করে খাইও না, তাহলে কিন্তু পেট ব্যথা হবে। জয় হরি বল। একটু বুঝে শুনে খাতে হবে। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সধিজনা। এইবার সে আবার মার কাছে শুনতে পায় যে উন্নত মানের গোসাই আইছে, অনেকে উন্নত মানের বীজ দিচ্ছে। ও ভাবিছে পশ্চিমবঙ্গ সরকারের কোনো একেবারে জম্বের উন্নত বীজ। ও করছে কি, বীজ শালা জম্বের নেওয়া নেবো, জম্বের পাওয়া পাবো। ও একটা 2.5 মুনে বস্তা নিয়ে চলে গেছে। যাইয়ে সবাইরই বলতেছে, সরিয়ে যা, গোসাইয়ের বীজ আমি আগে নিয়ে চলে যাই। ও রে কপাল রে, ওইরম বীজ নিলি হবে নাকি? তা 2-1টা ওইরম থাকে রে বাবা। গোসাই বাড়িতে আসছে, গোসাইকে তো সেবা পুজো করতে হবে। 2-1টা ওইরকম বান্দরের শিষ্য থাকে। ও চিন্তা করে, দাঁড়াও গোসাইরে আজকে ব্যবস্থা দেব। মানে ও জম্বের চালাক। গোসাই অনেক ধন ঐশ্বর্য পায়, টাকা পয়সা দেয়, ওর হিংসা হয়। এবার আবার দীক্ষাও নেছে তার কাছে। মশাই এইরকম বাজে 2-1টা আছে নাকি আসরে? সেইরকম ধরনের কেউ নাই।
তা ওইরকম দুই একটা থাকে। ও করছে কি জানেন, ওই যে নারকেলের মধ্যে তো বহু রকমের নারকেল থাকে, ও জম্বের শেষরা শিষ্য। ও তো কোনোদিন কিছু দেয়ও না, আর কেউ দিলে ও সহ্য করতেই পারে না। জানে যে বাবারে অনেক কিছু দিচ্ছে, আজকে নেওয়াচ্ছি আমি। ও করছে কি জানেন, ওই যে ছোট্ট ছোট্ট নারকেল থাকে না, দেখছেন? নারকেল কিন্তু বড়গুলো একটু হালকা, আশাগুলো একটু হালকা। তা ওই জায়গায় বাড়ি দিলে ঠুস করে ফাটে যায় নাকি। আর ওই ছোট্ট যেগুলো মানে মাঝারির পরেরটা জম্বের শক্ত নামা। তোমরা নারকেল দিয়ে পিঠে পায়েস বানাও না নাকি? কইয়ে ওঠফা, হ্যাঁ বাবা শক্ত। মায়েরা তো পিঠে পায়েস বানায়, ওই ছোট্ট যেটা জম্বের শক্ত 10 বার টাক দিলেও ছাতা ভাঙতে চায় না। ওই শয়তান করছে কি, ওই ছোট্ট একটা নারকেল নিয়ে হাজার হাজার ভক্ত তো গোসাইয়ের কাছে বসে রয়েছে, কয় তোমরা সরিয়ে যাও, আমি একটু গোসাইয়ের কাছে যাব। ওরে কান্না রে, সরিয়ে যাও, মানে কান্নার অভিনয় করতেছে। ওরা চিন্তা করে ওরে কপাল রে, ওর আবার এই পটল নাম, ওর আবার কয় পটলের এইরকম বাবা শিখাল কি করি, ছাড়িয়ে দাও, গোসাইর দ্বারে যাবে। হ্যাঁ বাবা ছাড়িয়ে দাও, গোসাইয়ের কাছে যে ঠুস হয়ে পড়ছে, কয় গুরুদেব গত বৎসর একটা মানসী করেছিলাম, গত বৎসরের মানসী, তো এবার তুমি আইসো, আমি দিতে এসেছি। গোসাই গোসাই এবার লোভী আছে তো, কয় শালা মানসী যখন দেবে নিশ্চয়ই টাকা পয়সা নিয়ে আইছে। গোসাই জোলা পাইতে দেছে, কয় দেও বাবা কি আনিস দেও। কয় গোসাই আমি দেব, তুমি একটু সবাই সরিয়ে যাও। সবাই সরিয়ে গেছে, একেবারে মুখ চোখ টুক মুছে কয় গোসাই গত বছর মানসিক করেছিলাম যে গোসাই যদি আবার আসে সামনের বছর, আমি গোসার ওই কমল চরণে আমার এই নারকেলটা ফাটাবো টাক দিয়ে, আমার এই নারকেলটা টাক দিয়ে ফাটাবো। গোসাই চিন্তা করে জম্বের বাবা পাইছি বাবারে, তুই আমার টাক দিয়ে আমার পাও দুটো ভাঙিস। তা আজকে কি আমার কপালে তাই জুটিছে নাকি? আপনারা তো হাসেন। ও 2.5 মুনি বস্তা নিয়ে গেছে। ওরে আমি যাব কোন দেশে, মাইরি কি অবস্থা। এই সদানন্দ, ওই 2.5 মুনি বস্তা দিয়ে ও বীজ পাওয়া যায় না। ওই বীজ সূক্ষ্ম থেকে সূক্ষ্মাকারে কৃষ্ণ নামের মধ্যে বিরাজ করে। আমি বলি পবিত্র আসরে আপনারাও করুণা করনন। এই যে হরে কৃষ্ণ বলে ভক্তগণ, তার মধ্যে বীজ সত্তা কেমন আপনারা করুন অনুধাবন। যেমন একটা আমের আটি, আমের আটিটাকে যদি আমরা ছিঁড়ে ফেলি, ওমা কিছু পাওয়া যাবে, দেখা যাবে? অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কিছু দেখা যাবে না। তারপরে পাটায় পিষে ফেলি, তাও পাওয়া যাবে না। কি কিন্তু পরিবেশ সৃষ্টি হয় যখন, তখন হাতে ধরে করবে বপন, নিশ্চয়ই দেখিবে তখন পাতা শুদ্ধ একটা বৃক্ষ উঠেছে করিয়া যতন। বাবা বীজের মধ্যে অঙ্কুর যায় না যেমন দেখা, চারণ হলে ক্রি ক্রি, কৃষ্ণকলি কিন্তু হবে না। অনেকে আমরা নাম যজ্ঞ গাই, কত কিছু গান গাইয়ে বেড়াই। কালকেও একজন যে আসরে গান গাইতে গেছি, যে বাড়িতে আমাদের থাকতে দিয়েছে, ওই জায়গায় ভোরবেলা, আজকে ভোরবেলা আইছে হরে কৃষ্ণ এক তালে জুড়ি বাজায় আর এক তালে গান গায়, নামও হয় না জুড়িও হয় না। ও তা কোন তা, ও দিয়ে তো কোনো কামেই লাগে না। অনেকে দেখবেন নাম যজ্ঞের আসরে ওরে কপাল রে হরে কৃষ্ণ হয় নাকি বাবা? জম্বের জ্বালা। এ কবি তো এই কথার মধ্যে রস দিয়ে দিয়ে কথা বলতে হয়। তাহলে হাসি কান্না ভালো আর মন্দ নিয়ে হবে প্রেমের বন্যা। দেখেছেন কৃষ ধাতু হতে কৃষ্ণ নামেরও সৃজন, রেকার ক্রি ক্রি কৃষ্ণ, জম্বের জ্বালা। সেই জন্যে মহাপ্রভু খুলে দিয়েছে তালা। কি বলিছে? হরের নাম হইব কেবলম কলহু নাস্তেব গতি অন্যথা। হরি নাম সারা গতি নাই, তাই না? হরি নামে করতে গেলি আমা কোনো জ্বালা আছে কও দেখি? এই একটু সময় ডাক বাজাইটা যায় কত সুন্দর, ওই জায়গায় নাম করতেছে, আর আমি ঘরে বসে আমি তো আকাম করি, আমি নাম টাম ভালোবাসি না বাবা। ওই তালে তালে জম্বের মাতাম দিচ্ছি ঘরে বসে আমি, আমার খুব ভালো লাগে রে বাবা। জানি না বয়স তো প্রায় শেষ, আর কয়দিন গান গাবো বাবা, আর কয়দিন
এই হরি কথা কৃষ্ণ কথা বলবো, আমি ভেবে দেখি তাই আমার আর সময় বেশি নাই। তাহলে আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। তাহলে সূক্ষ্ম বীজ আকর্ষণ সত্তা থেকে আসে, তাই নামের সংজ্ঞাটা এই জায়গায়। কৃষ ধাতু হতে কৃষ্ণ নামেরও সৃজন। কৃষ ধাতু শব্দের অর্থ যাতে হয় আকর্ষণ। আকর্ষণ করে কাকে? ভক্তকে। কে করে? আমরা পাগল চাঁদের আসরে এসেছি, পাগল চাঁদ করে। যে যথামাং প্রবদ্ধন্তে তাং ততস্যৈব ভজম্ভম মমবর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। যে যাকে ভালোবাসি, যে যেভাবে তাকে ডাকি, সেইভাবেই দেবে না ফাঁকি। সে তখন এসে দেখা যায়। সেই জন্য আমি বলি ভক্ত হওয়া অত সহজ নয়। একটা একটা করে বিস্তত্ব শুনবেন এ কাব্য সভায়। আমার পাগল কি শুনায়? আমি বলি সভা পরে অবাবা কেশগ্রের শতভাগ ৫০% করি, তার সম সূক্ষ্মজীব স্বরূপ প্রচারী। একটা কেশকে শতভাগ করলে কি দেখা যায়? একটা কেশ শতভাগ করতে হবে, তারপরে আবার সেই শতভাগের ১ ভাগ নিয়ে আবার শতভাগ করতে হবে। আমার দেখা যায় কিছু একটা কেশের আগা। অত সহজেই আমার পাগল চাঁদের কথা বুঝবা? ওরে কপাল রে! মানে পাগল চাঁদের কথা বুঝতে হলে কোন জায়গায় দাঁড়াতে হবে সেই জায়গাটা একটু যাচ্ছি আস্তে আস্তে। কেশগ্রের শতভাগ ৫০% করি, তার সম সূক্ষ্মজীব স্বরূপ প্রচারী। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। ম্লেচ্ছ, বাবা কথা বলো না, ম্লেচ্ছ পুলিন বৌদ্ধ সবারও। তার মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। ধর্মচারী গণ মধ্যে একজন নিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে একজন পাগল চাঁদের ভক্ত। অত সস্তা নাকি বাবা? পাগল চাঁদের ভক্ত নিষ্কাম অতএবে শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। এই ভাব যখন বাবা একবার বর্তায়, আমার পাগল চাঁদ এসে সেই আসরে দাঁড়ায়। জয় পাগল চাঁদ বলে তখন দেবে সবাই ধ্বনি। পেয়ে যাবে পাগল চাঁদকে, দেখো পরশমণি। হ্যালো হ্যালো, ও বাবা একটু তাড়াতাড়ি করবা, ছন্দ কাটি গেলি কিন্তু আর খুঁজে পাবো না। সরকার মহাশয়ের কাছে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। বাবা যে জায়গায় ছিলাম ছোট পাগল স্মরণ করাবেন কিন্তু। জয় হরি বল, জয় পাগল। আমাদের সভাপতি মহাশয় মাননীয় সরকার মহাশয়ের সঙ্গে কুশল বিনিময় করছেন। একবার পাগল চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। আমা তোমরা তো দেশো মালা, যে মালায় চলে যায় কাম কামনার জ্বালা। মালা মালা, যারা মালা পরে তারা মালা। বুঝতে পেরেছ আমার কথাটা? বিশ্বজগৎ মাতৃময় দর্শন করে। তা সেই মায়েরা মালা দিছে গলার পরে, কিন্তু বাবা মালায় যে ভিজে উঠতিছে এটা আমি কি করব? এত সুন্দর মালা এত খোলা যায় না, খোলা যায় কিন্তু ভিজে যাচ্ছে যে বাবা, জল রইছে এর ভিতরে। হ্যাঁ থাকবে নাকি? ওই দেখো জল পড়তেছে, কি করবা বাবা? মুছে দেবা? থাক, ও মালার ভিতরে ঢুকে গেছে বাবা, মুছে তুমি থাক। ওই দেখো ভিজে যাচ্ছে সব বাবা, মালায় তো ভিজে যাচ্ছে না, পাগল ভিজে যাচ্ছে, শাক ভিজুক নাকি? হ্যাঁ দাঁড়িয়ে দৌড়ে নাও, ভিজে গেছে তো। আমার মা কয় কি গলার আওয়াজ দৌড়িয়ে যাবে নাকি? আমার গলা তো দৌড়িয়ে এই বসে রয়েছে, আমার পাগল দৌড়িয়ে বসে রয়েছে, আমি করবো কি? পাগল যদি দৌড়িয়ে বসে থাকে, দেখেন না রসিক সরকারের কাছে, রসিক সরকার একদিন গিয়েছিল কোথায় মনে পড়ে গেল, গণেশ পাগলের ধামে, পূর্ববঙ্গে কদমবাড়ি, শুনেছেন?
কদমবাড়ি গণেশ পাগলের কাছে গেছিল, তার রসিক যাইয়ে ঠুস হয়ে পড়ছে, কয় পাগল আমার গান ভালো হয় না, কেউ শোনে না, সুর রাঙা সুর, যাইয়ে ঠুস হয়ে পড়ছে। এই যেমন এক সরকারের কথা একটু আগে বললাম, আমার এই পাগল বাঁচাইছে, দেখিস মা দশভুজা মূর্তি দেখিয়েছে। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। এইবার রসিক সরকার যখন নয়ন জল দিয়ে তার চরণ ধৌত করছেন, তখন ডাক দিয়ে আমার গণেশ বলতেছে, এই রসিক পাইছিসটা কি? হ্যাঁ, কয় বাবা আমি আবার কি পাবো, তুমি তো সব। কয় এই দিকে হাইটে যা, ওই পূব দিকে যা, হাইটে যা, যে জায়গায় জল দেখবি ওই জল গিলে খাস, অভক্তি করিস না। হাঁটতে হাঁটতে যাই দেখে পাথার, বোঝেন তো, বাংলাদেশে দেশওয়ালি ভাষায় বলতো পাথার। পাথারে মানে মাঠ, বড় মাঠ, ওই জায়গায় গরু মরা থুয়ে গেছে অনেক দিন আগে, ছাতা গরু শুকোতে শুকোতে শুকোই গেছে। আর এই পাজরের এই জায়গাতে একটু ডোঙার মতন, ওই জায়গা চামড়া লাগিয়ে এমন হয়েছে একটা, মানে ওই ডোঙার মতন হয়েছে, ওই জায়গায় সালা বৃষ্টির জল পড়িছে, ওই জল রয়েছে। ওই যে কইছে যা পাবি সামনে তাই খাবি, ভক্তি করি খাবি। যাইয়ে যেই ক্রোশ পাইতে পাগল পাগল বলি, যেই রসিক খেয়েছে গিলে, সেই দিন থেকে রসের কবি রসিক সরকার। দেখেছো বাবা, আজকে মরা মানুষ আমার পাগল বাঁচায় দিল। হ্যাঁ, আমি করি বর্ণনা, এই অসম্ভব। আজকে আমি আর একটা কথা বলবো একটু পরে পরে। এই আসরে দেখতে পাবেন বাস্তব পাগল বিরাজ করে, যেখানে পাগলের নাম সংকীর্তন হয়। যাক, যে কথার মধ্যে ছিলাম বিস্তত্বের মধ্যে, এই যে তারক ব্রহ্ম নাম আমরা করি, হরে কৃষ্ণ রিকার উচ্চারণ হলে অনর্পিত প্রেম ফলে। তাহলে এখানে নামের সিদ্ধান্তটা আমি কি পাচ্ছি? কৃষ ধাতু হতে কৃষ্ণ নামেরও সৃজন। কৃষ ধাতু শব্দের অর্থ যাতে হয় আকর্ষণ, মানে ভক্ত নাম করছেন আর ভক্তকে ভগবান আকর্ষণ করছেন। আমার পাগল চাঁদ সঠিকভাবে এই পূর্ণধামে আসলে কিন্তু তার ধ্যানে জ্ঞানে মন প্রাণ সঁপে দিলে চরণস্থানে, তিনি কিন্তু দেখবেই দেখবে। আর যদি ভিতরে দোষ থাকে তাহলে কিন্তু হবে না। যে হয় খাটি তার ভরিয়ে যায় বাটি, গটিও বলতে পারো বাটিও বলতে পারো। আমি করি বর্ণনা, খাটি না হলে তারে পাওয়া যায় না। এক ভদ্রলোক কলই শাক বুনইছে বাংলাদেশে, বুঝলেন? ওই কলই শাক বুনইছে, কলই শাকের আগা দিয়ে চুনো মাছ দিয়ে যদি রান্না করা যায়, ওরে কপাল রে, মাথা বাড়ুবেন ফেরবে না, খাইয়েই যাবে। আমরা খাইছো কলই শাকের আগা? এই যে গত এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে আমি ঝাড়খণ্ডে গিয়েছিলাম, ওখানে 3-4 দিন গান গাইছি তো এক খোলায়। ওরে কপাল রে, আমার মা তাদের জমিতে ওই কলই শাক লাগানো রে মা, তার কি কব, তার তোমরা চাইয়ে বসো না কেউ। আমার মা যা শুনতে পাইছে আমি শাক ভালো খাই, শাকন্ন, মা যা রান্না করিয়ে দেশে রে বাবা, কাতি কাতি এই তামাতে উঠে গেছে। ঊর্ধ্বং গচ্ছন্তি ঢেকুরো অধ গচ্ছন্তি বায়বা, মানে বায়ুকম্প বরাম বরাম করে সরে যাচ্ছে। দরজা আটকায় দিচ্ছি তবুও থামতিছে না। মশাই কি কায়দার খাওয়া রে বাবা, সেই জম্বির খাওয়া খাইছি। আবার ব্যাগ ভরিয়ে দেশে বাড়িতে আইনিও খাইছি প্রায় 3-4 দিন। আসার সময় কয় বাবু আবার 1 বছর পরে তোমারে পাবো, মানে ওনরা প্রচণ্ড ভালোবাসে আমারে। একদিন গান শুনি ওনাদের আশা মেটে না। এবার ওই সূর্যনগর, ওই মালদার ওই পাশে, ওখানে 3 দিনের গানের বায়না নিয়ে যাইয়ে আমার একটা দিন ছুটি ছিল, কয় বাবা আর একটা দিন। ওরে কায়দার ভালোবাসা রে বাবা, মানে কেন যেন ভক্তরা ভালোবাসে। এইবার দেখেন, তাও তো কলই শাক বুনইছে, পাশের বাড়ির বাছুর এসে খাইয়ে যায়। পাশের বাড়ির বাছুর, ও করে চিন্তা যে দাঁড়া শালা বাছুর, তুই খাইয়ে যাবি, আজকে ব্যবস্থা মারবো তোরে খন্তা। ও করছে কি, ভোরবেলায় একটা, ওমা একটু মালাটা খুলে রাখি নাকি? হ্যাঁ খুলে রাখি, তোমরা মনে কিছু করো না। এই কানে কোণে বাদ দিছে আর কি, এই জায়গায় থাক, আমি পরে ঘরে নিয়ে যাবানি। এইবার করিছে কি জানেন বাবা, মালা ভালো, মালায় চলে যায় জ্বালা।
আমি করি বর্ণনা, ওর ছোট্ট একটা লাঠি নিয়ে ভোরবেলা যাই বসে রয়েছে, শালা বাসুর আজকে ছাড়িয়ে দিলেই ওর ব্যবস্থা না করিয়ে ছাড়বো না। বাসুর যেই ছাড়িয়ে দেশে রে বাবা, ও করিছে কি জানো, ভোরবেলা কেউ দেখে না, কুয়াশা কুয়াশা, পৌষ মাসের দিন, কলই শাক তো পৌষ মাসের শেষের দিকেই ভালো পাওয়া যায় নাকি, ওই দিন বসে রইছে, যেই বাসুর আসিছে ঠাস করে এক বাড়ি দেশে ব্রহ্মতালুতে, বাড়ি খেয়ে বাছুর চার পা উপরে দিয়ে চিতইয়ে পড়িয়ে মরিয়ে গেছে। বাছুর মরিয়ে গেছে। আমি বলি আপনাদের কাছে, ও যাইয়ে তাড়াতাড়ি করে একটা ফাওয়ারা কোদাল আইনে তাড়াতাড়ি করে পুঁতে রাখছে। বাছুর রাখছে পুঁতে, কেউ দেখে নাই, কিন্তু ওরে ধরছে ভূতে। ওই বাছুর পুঁতে রাখছে, কেউ দেখে নাই, কিন্তু ওই যে কাপড় নিজে আরম্ভ হয়েছে তা ঠেকাতেই পারতেছে না। কেউ দেখে নাই, কিন্তু ভিতর অন্তর কাঁপতেছে। ওই অন্তর কাঁপতি কাঁপতি উপরেও আরম্ভ হয়ে গেছে। কাঁপতি কাঁপতি বাড়িতে গেছে। গিন্নি কয়, ব্যাপারটাকে তুমি কাঁপতেছো কেন, শীত লাগেছে নাকি? গিন্নি আবার 10 কেজি তুলো দিয়ে একটা লেপ নতুন বানাইছে। ওই গিন্নির আবার থাইরয়েডের দোষ আছে, দেখবেন থাইরয়েড, মোটা থাইরয়েড এইরকম মোটা হয়ে যায়। ওই কর্তা হচ্ছে পাটকাঠি কোম্পানি আর গিন্নি ব্যারেল কোম্পানি। ওই 10 কেজি লেপ নিয়ে এসে কয়, তুমি কাঁপতেছো কেন বন্ধু, আমি তোমারে কত ভালোবাসি, তুমি এরকম কাঁপতেছো কেন? ওই লেপ নিয়ে আসি ওই বন্ধুরে ঠাসে ধরছে, ঠাসে ধরছে। তারপরে ওই মোটা গিন্নি ওর উপরে উঠিছে। মশাই জিব্বা বাইরে মরিয়ে যাওয়ার কল না, ঠাসে ধরছে। কয়, গিন্নি তুমি ছাড়িয়ে দাও। কয়, তুমি কাঁপতেছো কেন? কয়, গিন্নি কোয়া যাবে না, ওই যে পুলিশ আসতে পারে, মানে কাপনির গাইতে পুলিশও বলতে পারতেছে না, কয় পুলিশ আসতে পারে। কি কায়দা লাগিয়েছে দেখেছেন? 1 দিন 2 দিন 3 দিন লেপের তলে রইছে, তারপরে বেরোইছে, কিন্তু ঘরের থেকে যায় না। যে মানুষ প্রত্যেক দিন 4 দোকানে যায়, বাজারে যায়, সেই মানুষ 5 দিন হয়ে যায় বাজারের দিকে যায় না। না আমি নেয় না। গিন্নি গরম হয়ে গেছে, বাজার সদাই তো কিচ্ছু নাই, 5 দিন চলে যাচ্ছে, কত সময় মা নিজের হাত পোড়াই খাবে। যেই গরম দেশে, বাবা সবার গরম যেমন তেমন, বউ যদি গরম দেয়, ওরে কপাল রে। এই কয়েকদিন আগে রাত্রবেলায় বাড়ি গেছি, বাড়ি যাওয়ার সাথে সাথে আমার গিন্নি বলতেছে, তুমি তো বাড়ি এসে কি করবা? ওরে কপাল রে, বাড়ি আসলি তো সকালবেলা আবার চলে যাওয়া, গরম কি। মশাই গিন্নিরে ভয় পায় সবাই, সরকারি করো যাই করো, দারোগা চাকরি করে থানায়, বাড়িতে গেলি পরে বউতে কয়, কি গো আইসো নাকি? কয় আইসি। কয় রান্নার ঘরে যাও। ওরে কপাল, ও জায়গায় মাতুব্বরি চলে না, বউর কাছে কোনো মাতুব্বরি চলে না। এইবার বউতে গরম দেশে ওই বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে কাঁপতি কাঁপতি। এমন সময় নিবরণ নাম করি এক ভদ্রলোক বাজার করে আসতেছে। কয়, নিবারণ দা। কয়, কি হয়েছে ভাই? কয়, এদিকে আসো দাদা। কয়, কি হয়েছে, তুমি কাঁপতেছো কেন, কি হয়েছে তোমার? কয়, না দাদা কিচ্ছু হয় নাই। দাদা বাজারে গেছিলা তো? কয়, গেছিলাম। ও দাদা বাজারে আমার সম্পর্কে কিছু আলোচনা হচ্ছে নাকি? দেখেন কায়দা, বাসুর মানিছে কোথায়, ভয় ঢুকিছে কোথায়, বাজারে নিবরণদারে বলতেছে, কয় আমার সম্পর্কে আলোচনা হচ্ছে নাকি? কয়, না বাড়ি তুমি কি অর্থ, কিছু করো টরো নাই, যাও, কিছু আলোচনা হচ্ছে না, ভয় নাই তোমার। চলি গেছে। সাদা সিধে মানুষ তো, আকাম তো করিয়ে বইছে, করবে কি, দোষ তো ভিতরে, সেই দোষের জন্য গল্প মনে পড়ে গেছে। দোষ না ছাড়ালেই পাগল রে পাওয়া যাবে না। আমি করি বর্ণনা। বাবা আর এক নাপিত ভাই আসতেছে। বাবা নাপিতের নাকি 16 চুঙ্গা বুদ্ধি, তাই নাকি? তবে আমার আসরে যদি কোনোটা নাপিত থাকে সেটা কিন্তু নাপিত না, ওটা হচ্ছে নরসুন্দর। আবার প্রামাণিকও কোয়া যায়, মানে পরকে কেটে কুটে সাইজ করে সুন্দর করে, ওই জন্য প্রামাণিকও কোয়া যায় নাকি। তা আসরে গল্পের বেলায় 16 চুঙ্গা, আর চুঙ্গা ওই চুঙ্গা বাবু আসতেছে। এমন সময় কয়, ও দাদা। কয়, ভাই চুল টুল কাটবো নাকি? কয়, না ভাই চুল কাটবো না। তবে তুমি কাঁপতিছো কেন? কয়, কাঁপতিছি যে কেন তা কেটা বোঝে। কয়, কি করবা, দাড়ি কাটবা না আর কিছু কাটবা নাকি? কয়, না ভাই কিছু কাটবো টাটবো না। ও দাদা শোনো, কানের কাছে যাই বলতেছে, দাদা আমার সম্পর্কে বাজারে কিছু আলোচনা হচ্ছে নাকি? নাপিত ভাই চিন্তা করে, ব্যাপারটা কি রে, এর মধ্যে রহস্য কিছু আছে। ওই 16 চুঙ্গার 1 চুঙ্গা হাতে পকেটে ধরে বসে রয়েছে। কয়, আবার জিজ্ঞাসা করলি শালা চুঙ্গ কাটাই দেবো, কপালে যাওয়াই তাই হবে।
যেই আবার বলিস ও দাদা আমার সম্পর্কে কিছু আলোচনা হচ্ছে নাকি, কয় যাও বাজারে যাও, যা করিস সাঙর বাং বেনে যাও, সাঙর বাং বেনে। যেই কইছে বাং বেনে যাও, কয় তালি আমার কলাই খাইলো কেন, দেখেন কায়দা। কয় ভাই কলাই কিসে খাইছে, কয় বাছুরে খাইছে। কয় শালা আমার সুঙ্গাই তো কাজ হইছে। আপনারা তো হাসেন। আমি করি বর্ণনা সূক্ষ্ম থেকে সূক্ষ্মাকারে। এই বীজতত্ত্ব বুঝতে, পাগলের বীজতত্ত্ব বুঝতে হলে পরে আজকে হাজার হাজার মানুষ আসছে পাগলের ধাম লক্ষ্য করে। কৃষ ধাতু হতে কৃষ্ণ নামেরও সৃজন। কৃষ ধাতু শব্দের অর্থ যাতে হয় আকর্ষণ, ভক্ত করে আকর্ষণ, ভগবান সেখানে নামে। তারপরে কি বলেছে, রম ধাতু হতে রাম শব্দের উৎপত্তি। রমন যাহার হয় ভজন নিষ্কৃতি। দেখেছেন আকর্ষণ আর রমন, ও বাবা এক জন্মে হয় না কখন। আমি করি বর্ণনা, হরি শব্দ সম্বোধনে হয়ে থাকে হরে, ইহা আছে 8 বার 16 ভিতরে। তাহলে হরে কৃষ্ণ বলায় যখন ভক্তে কহে ওহে হরি করহ আকর্ষণ, হরে রাম বলায় যখন ভক্তে কহে ওহে ঠাকুর পাগল তুমি করহ আমাকে রমন। এই ভক্তের সঙ্গে যখন রমন ক্রিয়া হয়, ভগবান তখন সেই ভক্তের মাঝখানে দাঁড়ায়। এই যে রমন রস আস্বাদন যদি করা যায়, বীজতত্ত্ব পাবে বাবা, দেখো আসছে তাই। এইভাবে পঞ্চ কানেকশন তখন হয়ে যাবে। এক জন্মে নয় বাবা বলি সভ্য সবাই এবে। আপনারা করুন অনুধাপন। তাহলে হরি শব্দ 8 বারের মধ্যে বিরাজ করে। হকারে কেশবশৈব রিকারে আদ্যা শক্তি মহিং রাধা, রাধা কৃষ্ণ যুগল রূপে ওই নামের মধ্যে বাধা। আমি করি বর্ণনা এই সূক্ষ্ম ক্লিং সত্তা থেকে হং জং রং লং বং। তবে এই তত্ত্বকে পেতে হলে পাগলচন্দের হাটে যেতে হবে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে জানি সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ অর্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্ত নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বৃত্তাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ দাম। সেই পাগল চাঁদকে যদি ধরতে হয়, একবার জয় পাগল চাঁদ প্রেমানন্দে হরি বলে ভক্তের চরণে আত্মসমর্পণ করতে হয়। দেখেছো বাবা বীজতত্ত্ব। এবার পাগলের দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই। পাগলের লীলামৃত দর্শন করবেন। পাগল চাঁদের যে আজ্ঞা, প্রথম দর্শনটা কি, প্রতি ঘরে ঘরে বাবা মাকে পুজো করো। বাবা ভগযুক্ত বান, সেখানেই দিতে হবে সম্মান। শিব কালী দুর্গা, আমি করি বর্ণনা, ওই খড়খুটো দিয়ে তৈরি করে ওই মৃন্ময়ী মাকে পুজো করো প্রতি চরাচরে, কিন্তু চিন্ময়ী তাকে রাখতে হবে ধরে। এই সূত্র ধরে আমার পাগল রাজেন্দ্র বাবু বলেছে, এই পাগলের ভক্ত ছিল আমার রাজেন্দ্র পাগল, যে বড় রাজেন্দ্র আপনারা শুনেছেন, বড় রাজেন্দ্র কর্তা, ওই লীলামৃতেও দেখবেন লেখা আছে। রাজেন্দ্র কর্তা আমার পাগলের সিদ্ধান্ত নিয়ে চলতেন। এই রাজেন্দ্র কর্তা দেখবেন একটা মালসী গানে লেখা আছে, মৃন্ময়ীকে চিন্ময়ী সাজাবো ঘুমো ঘরে, এসব পূজা বুঝে করব পরে। আয়নারে ভাই আমরা সবাই মায়ের পূজায় লাগি। মা আছে প্রতি ঘরে, নারীর উপায়ে সংসারে, কেউ বাজারে হারাইয়ে সুপথ, উদ্ধারিতে আবাহন বাধ্য করে বামাগণ, এই মর্মে করিনু শপথ। আমার পাগলের ফার্স্ট সংজ্ঞাটা হচ্ছে এই জায়গায়, প্রতি ঘরে ঘরে সন্তান যদি বাবা মাকে পুজো করে, আমার পাগল সেখানে এসে যায়। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে যদি বাবাকে পুজো করে, তার ভাই এসে জিজ্ঞাসা করবে, এই ভাই দাদা গেল কোথায় রে? গিয়ে দেখবে ঠাকুর দাদা ঠাকুমাকে পুজো দিচ্ছে। সেই সন্তানকে আর কোনোদিন ভক্তি করতে শেখাতে হবে না, ওই ঘাড় ধরে ঠাসে ধরতে হবে না যে গুরুজন আইসে ওর একটু নমস্কার কর। আমার এই পাগল সমাজ শিক্ষার জন্য যে আদর্শ প্রথম দিয়ে যায়, প্রতি ঘরে ঘরে যদি বাবা মাকে পুজো দেওয়া যায়, আমার পাগল এসে সেখানে দাঁড়ায়, মুখে জয় হরি বল গৌর হরি বলে যেদিকে তাকায় বিশ্বজগৎ আমার পাগলময় হয়ে যায়। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। এই পাগল নাম নিয়ে চলেছে সুন্দরবনে এক ভক্ত, পাগল চাঁদের ভক্ত হয়।
এ কথাটা কিন্তু কোনো গ্রন্থে আপনারা পাবেন না। এটা যে ভক্তের ঘটনা তার কাছে শুনেছি। বাবা, পাগল চাঁদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। বহুদিন আগে পাগল গত হয়ে গেছে, কিন্তু সে দেখতে পায় যে পাগল চাঁদ রাস্তা দিয়ে হেঁটে যায় নৌকা করে। এদিকে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার সেখানে আছে, এদিকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার যখন তাকে ছুটতে ছুটতে আসছে, তাকে গ্রাস করবে, সে পাগল চাঁদের ভক্ত হয়। পাগল চাঁদ বলে নয়ন বাড়ি ছেড়ে দেয়। ওই যে শার্দুল মানে বাঘ যখন দূর থেকে দেখতে পায় ওই ভক্তকে যে আহার করবার জন্য এগিয়ে চলেছিল, সে দেখতে পায় ওখানে সেই ভক্ত নেই, সেখানে পাগল চাঁদ দাঁড়িয়ে আছে। ওই পাগল চাঁদের পরশ যখন ওই পশুর গায়ে লাগে, ওই পশু সরস হয়ে তখন পাগল পাগল বলে ডাকে। নয়ন বাড়ি ছেড়ে দিয়ে পড়েছে তার পায়, ডাক দিয়ে বলেছে, পশু কুলে জন্ম আমার, পশু আমার মা, পশু কুলে জন্ম নিয়ে তোমার সাধন জানলেম না। তুমি চেনো জগৎ জীবে, তোমায় চেনে কে? মরিয়া না মরে তোমার নামটি জপে যে, তোমাতে উৎপত্তি জগৎ, তোমাতে প্রলয়, তুমি প্রভু একই বিষ্ণু একই বিশ্বময়, অনাদির আদি গোবিন্দ স্বয়ং পাগল রূপে এসেছে, মুখে জয় হরি বল গৌর হরি বলে পাগলকে সেই দিন বাঁচিয়েছে। বাবা, এখনো আমি বলি, আমি নিত্যানন্দ সরকার হয়ে বলি, বাবা এই যে পাগল যে ভাব দেখিয়েছেন, তিনি যে মহারাসলীলা করেছেন, সেই মহারাসলীলা কোথায় আপনারা একটু অনুধাবন করুন। পঞ্চসতী নিয়ে তিনি লীলা করেছিলেন পাগল চাঁদ। পঞ্চসতী কে কে বাবা? ধনলক্ষ্মী, তারপরে কি যেন ভুলি যাচ্ছি, মণি, শশী, মালতী, কাঞ্চন, মাণিক্য। এই যে ধনলক্ষ্মী তিনি দুর্গা সত্তা। তারপরে এলেন কে? মণি। শুনে যান জ্ঞানীগুণী, এই যে রস, যে পাঁচটি রস, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, এই যে পাঁচটি রস, সেখান থেকে রাসলীলা আসে। রাস আমি করি বর্ণনা। তাহলে ধনলক্ষ্মীর কাছে আছে ধন, মণি সেখানে মেলে, সেখানে শক্তি দেয়, কুলকুণ্ডলিনী জাগ্রত করে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাসলীলা করতে গেছিল, কাত্যায়নী ব্রত করেছিল না সখীদের দিয়ে, তদ্রূপ আমি করি বর্ণনা। এই মণি মা আমার যখন কুলকুণ্ডলিনী, তিনি কিন্তু আদ্যাশক্তি সেই দেবী। কে বলুন তো? আমার মা কালী। এই যে মণি মা আমার যিনি, তিনি হচ্ছেন মা কালী। তাহলে এই কুলকুণ্ডলিনীকে জাগ্রত না করলে রাসলীলায় মগ্ন হওয়া যাবে না, আমার পাগলের তত্ত্ব বোঝা যাবে না। আমি বলি এ কাব্য সভায় এই যে সম্পূর্ণ দেহটা, এই দেহটা গুনতে গুনতে গেলে পরে তাকে কিন্তু ধরা যায়। শাস্ত্রে বলেছে আধার গুজ্জ চক্রস্থ স্বাধিষ্ঠান সুলিঙ্গকে মণিপুর নাভি চক্র হৃদয়স্থ অনাহতম বিশুদ্ধ কণ্ঠ চক্রস্থ মূর্ধাঞ্চ সহস্রদলম চক্রভেদং মায়াখ্যাত চক্রাতীতং নমো নমঃ। তাহলে আমার মা সেখানে বসে আছে কোথায়? লিঙ্গমূলের নিম্ন স্তরে, গুজ্জদরের কিছু পরে, মূলাধারে কুলকুণ্ডলিনী রূপে আমার মা সেখানে বসে আছে। তিনি শক্তি দান করছে। সেই কুলকুণ্ডলিনীকে জাগ্রত না করলে মহারাসে পৌঁছে যাওয়া যাবে না। মুখে জয় পাগল চাঁদ বলে তোমরা করো আনাগোনা। বাবা, আমার পাগল চাঁদ লীলামৃত সাক্ষাৎ সেখানে পরিষ্কার লেখা আছে। সেখানে যেতে হলে পরে আগমার নিগম বুঝতে হবে চরাচরে। শুধু আশ্রমে আসবা, ভালো মন্দ খাবার, গড়াইয়ে বেড়াবা। পাগল তো কত বাড়ি ঘর করে দিয়েছে। ওরে কায়দা রে, শীতইয়ে শুয়ে থাকবা। ওরে কায়দা, হ্যাঁ কিছু নেবা না, কি কিছু না নিয়ে চলে যাবা, তা কি পাবা? দোষ তো গোড়ার, গোড়ার দোষ ছাড়বা না। গল্প একটা মনে পড়িছে বাবা, কব নাকি? না আমার ভাল লাগে না, কেমন যেন ঠেহে। এত গল্প কোয়া যায় নাকি? একটু কেমন কেমন ঠেকিয়া, কিন্তু আসে গেলি না খুঁয়ে তো যাওয়া যায় না। পেট আমার যদি বদহজম হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়, তার হাঁক দিয়ে আমার দিন যাবে না, করবো নাকি? আমি করি বর্ণনা। আসে গেছে, গোড়ার দোষ থাকলে পাওয়া যাবে না। এক ভদ্রলোকের, আমা তোমরা কিছু মনে করো না, আমি গল্প তো এটা না, ওই কি একটা রোগ জুন হয় না, যে আষাঢ়
জ্যৈষ্ঠী আষাঢ় মাসে যখন মেঘে ডাক দেয় তখন ওই ভদ্রলোকের কাঁঠালের পিড়িতি বসালি সেই জায়গায় ও ডাকে, কি যেন আমি কব না, আমার লজ্জা লাগতেছে, কি একটা রোগ যেন হয় না, কি যেন হয় বাবা, আমি কব না, থাক। ওই যে একশিরা না কি কয়, আমি কলাম না, থাক। ওই একদিকে হাজাকের মেন্টালের মতন না, থাক, কব না, থাক না, ওইরকম একদিকে ওইরকম হয়েছে আর কি। করবে কি, পাশেই ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছে। কয় ডাক্তারবাবু, কয় কি হয়েছে রে নিবারণ? কয় বাবু মরিয়ে যাচ্ছি। আন্ডার প্যান্টটা পরিয়ে গেছে, মনে হয় যেন 2 কেজি ঝুলতেছে, আন্ডার প্যান্ট পরিয়ে গেছে। কয় বাবু মরিয়ে যাচ্ছে, একটু ব্যবস্থা দাও। ডাক্তারবাবু তাকাইয়ে দেখে উনি বুঝতে পারছে হার্নিয়া অপারেশন করে যে ডাক্তার সেই জায়গায় গেছে। ডাক্তারবাবু একটা সিগারেট ধরাইয়ে বলতেছে 2000 টাকা লাগবে, দেবা? কয় 2000 কেন ডাক্তারবাবু, ঠেঙে ঠেঙে বাড়ি খাই, মরে যাই, তুমি আমারে বাঁচাও। আপনারা তো হাসতেছেন, আমি তো কাশতেছি। আপনারা হাসেন, আমি কাশি। এইবার ডাক্তারবাবু করছে কি, অটিতে নিয়ে যাইয়ে শোয়ায় থইছে, শোয়ায় থইয়ে খ্যাস করে কাটিয়ে প্লেটে রাখিছে। ডাক্তারবাবুর আবার এলসিসিয়ান কুকুর আছে, ওই কুকুর হারামজাদাদের পিছনে এসে পড়ছে, তা তো ডাক্তারবাবু বুঝতে পারে নাই। অপারেশন করে কাটিয়ে ওই পাশে ধরে থইছে। ওই কুকুর ভাবতেছে শালা আমারে মনে হয় খাবার আইনে মালিক ওই জায়গায় থইয়ে কাজ করতেছে, ওই ছাতা নিয়ে গিলতেছে আর কি, খাচ্ছে। উনি আবার সিগারেট খাচ্ছে, পিছনে ফিরে দেখি কয় সর্বনাশ করেছে তো, শালা আমি দেখাবো কি করি, আমার তো মান সম্মান যাবে, আর রুগী বাঁচাবো কি করি। ওই কুকুর আবার ওই দিকে ফিরে খাচ্ছে, তো ওই ডাক্তারবাবু আবার করছে কি, ওই কুকুরের পার্টস খরচ করে কাটিয়ে আবার ওই জায়গায় ওই পয়েন্টে জয়েন্ট দিয়ে সেলাই করে দিয়েছে। কুকুরের পার্টস লাগাই দিয়েছে। বেশ কিছুদিন পরে গা ঘুষুক হয়ে গেছে, উনি আবার হাইটে বেড়াচ্ছে, বাজারে যাচ্ছে। এখন জঙ্গলের পাশে তুলসী গাছ, বাড়িতে তুলসীর বেদি করিয়ে কৃষ্ণ নাম লিখে অনেকে তুলসী গাছ লাগায়, ওনার বাড়িতে ওইটা লাগাইছে। উনি যখন ব্যাগ নিয়ে বার হইছে, ওনার গিন্নি তাকায় রয়েছে, আমার বন্ধু অপারেশন হয়েছে, বাজারে যাচ্ছে, ঠাকুর যেন কোনো অসুবিধা না হয়। কিন্তু ওই তুলসী গাছ তামার যে জায়গায় লাগাই থইছে গেটের সামনে, ওই তুলসী গাছ তামার যাই এমনি ঠ্যাঙস বুঝিয়ে হয়ে গেছে। ব্যাপারটা কি রে, ঠাসে ঠুসে। কয় কি গো, তুমি ওই জায়গায় ঠ্যাঙুসু করতেছো কেন? কয় না গিন্নি, আমি কিছু বলতে পারতেছি না, ওই তুলসী গাছে করিছে, তুলসী গাছ দেখেই ঠ্যাঙুসু হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় জঙ্গলের পাশে তুলসী গাছের ঝোপঝাড়ে তুলসী গাছ, ওই জায়গায় যাইয়ে ঠ্যাঙুসু হয়ে যাচ্ছে। কয় ব্যাপারটা কি? শালা বাজারে যাবো, পরে আগে ডাক্তারবাবুর কাছে যাই। যাইয়ে ঠুস হয়ে পড়ছে ডাক্তারবাবু, ব্যাপারটা কি? অপারেশন তো ভালো হয়েছে, আমার ব্যথা ট্যাথা চলে গেছে, কিন্তু বিপদ যে দেখা দিচ্ছে। কয় কি হয়েছে? আমার বাড়িতে তুলসী গাছ লাগানো রয়েছে, দেখেই অমনি ঠ্যাঙুস হয়ে যায়। ব্যাপারটা কি? কয় বাবা, ওটা তোমার দোষ না, ওটা তোমার গোড়ার দোষ। এই যে 18 মোকামের দেহ, ও বাবা, যারা বৃন্দাবনের ভক্ত আছেন তাদেরও আমি একটু আগই থুয়ে যাই। 84 ক্রোশ বৃন্দাবন, কথাটা শুনবেন ভক্তগণ। 84 ক্রোশ তোমার 3.5 হাত দেহ না বাবা? এই 3.5 হাত দেহ এক এক হাতে 24 আঙ্গুল করে মাপিয়ে দেখো, এই মস্তক পর্যন্ত 84 আঙ্গুল হয়ে যাবে। 84 আঙ্গুল বৃন্দাবন, সে বেশি দূরে নয়। তাহলে এখানে বাংলায় না বললে শ্লোকটি বুঝবে না অনেকে, হয়তো জ্ঞানী মানুষ যারা বসে রয়েছে তারা অনুধাবন করবেন, কিন্তু আমি করি বর্ণনা, সবাই তো বুঝতে পারবে না। এই লিঙ্গমূলের নিম্ন স্তরে 2 আঙ্গুল নিচে, গুহ্যদ্বারের 2 আঙ্গুল উপরে, ও বাবা, সেখানেই বিরাজ করছে লিঙ্গমূলের নিম্ন নিচে, গুহ্যদ্বারের কিছু উপরে, মূলাধারে কুলকুণ্ডলিনী বিরাজ করে। আমি করি বর্ণনা, সেটাই আছে চতুষ্কোণ এক ঘর, সেই ঘরের মধ্যে প্রবেশ করলে পরে 3টি নদী সে দর্শন করে। ইরা পিঙ্গলা, মাঝখানে সুশর্মা, অতি বেগবতী শব্দগতি চলে স্টিমার, পলকেতে লয়ে যাবে হুঁশিয়ার, তাতে আর হইবে আর এক পলকে লয়ে যাবে 6 কোণের শহর। সেই শহরটি দেখতে মজা আছে, চতুর্ভুজার চতুর্ভুজা, তারা যাদিবি নীলে পাবি সাজে
রাজা ক্রয় করিস না মন, হবে সিংহধ্বনি স্তব্ধ কর্ণ, শহরটি পাবে নীলবর্ণ, তার মাঝে মহাজন আছে স্বর্ণবর্ণ, যেটা হৃদ কদম্ব তরুমূলে যে গানটা গায় ও বাবা সেই হৃদয় মন্দির। এটা মেটে দেহ থাকলে হবে না, পাগলের লীলামৃত দর্শন করে এই দেহটাকে যদি নিষ্কাম করে কেউ স্বর্ণময় তৈরি করতে পারে, এই মেটে পাত্রে সিংহদুগ্ধ থাকে না। আমি করি বর্ণনা, এই স্বর্ণপাত্র যদি তৈরি করা যায়, সিংহদগ্ধ সেই প্রেম পবিত্রতা সে কিন্তু দেহের মধ্যে বর্তায়। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। এবার আছে তার মাঝে আছে ঘর মনোহর, সেই ঘরে গিয়ে দম টেলিগ্রাফ করে আসবে মহাজন, সেই মহাজনে করে কান্ডারি ছেড়ে দাও তোমার দেহ তরি, অনায়াসে ভবসিন্ধু হয়ে যাবি পারি, কি করবে শ্রবণ। আমি করি বন্দনা, আপনারা শ্রবণ করুন সুধীজনা। আছে তার উপরে সহস্র তার মাঝে আছে ঘর মনোহর, সেই ঘরে গিয়ে দম টেলিগ্রাফ কর আসবে মহাজন। একবার পাগল চান বলে বাদন ভরি, একবার দেহ দাও ছেড়েই এই দেহ তরি, অনায়াসে পাগল রাখবে ধরি। আমি বলি এ কাব্য সভায় ও বাবা একজন সদ্গুরুর কাছে যেতে হয়, এই রাসলীলায় যেতে হলে পরে দেখুন বাবা, তাহলে এখানে তো মালতী সে দেবে ফুল তুলি দেবে তোমার গতি, তোমার এই দেহটা ভক্তিমতী যখন হয়ে যাবে মাধবী লতার ন্যায়। আমি করি বর্ণনা, সেখানে মালতী মায়ের নাম লিখে যায় মাধবী লতার ন্যায়। পুরুষ থাকে না, পুরুষ প্রকৃতি হয়ে যায়, পুরুষ থাকে না, প্রকৃতি হয়ে যায়। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। তাই পাগলের ওই যে রূপটা দেখেছো, প্রকৃতি হইয়া প্রকৃতির সঙ্গ করছে। আমি যদিও পাগল চাঁদের সঙ্গে তুলনা দিয়ে কথা বলছি না, তার কথাগুলো বলতেছি, মানে পাগল চন্দ্রে বোঝার মতন শক্তি আমার নাই বাবা, ওই দেখাইয়ে দিছি, অপরাধলি ক্ষমা করবেন। আমি করি বর্ণনা, এই যে পুরুষ যখন প্রকৃতি হয়ে যায়, প্রকৃতি স্বভাব ধরলে পরে ওই যে মাঝখানের নদী বেগবতী শব্দগতি চলে স্টিমার। আমি করি বর্ণনা, বাম দক্ষিণের অভিসম খ্যাতি অপ্তেজ মরুদ্বম পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে, ও তার আগম নিগম জানলে পরে আব্রহ্ম ভেদ করতে পারে নবরত্নের ঘরে। এই আগম নিগম গুরুর কাছ থেকে শিখতে হবে। আর একটা কথা আপনারা শ্রবণ করুন, এই যে একটা প্লেন যেমন নীল আকাশে উঠতে পারে, তদ্রূপ মানুষও কিন্তু সিদ্ধিতে পৌঁছাতে পারে। এই যে চারটি স্তর, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, অথবা স্থূলের দেশে চারটি দেশ, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি। প্রবর্তের দেশ মানে পরিবর্তন করা, সেখানে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি ভরা। তারপরে সাধকের দেশ, সেখানে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি আছে। তারপরে সিদ্ধির দেশ, সেখানে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি আছে। তাহলে স্থূলের সিদ্ধি, প্রবর্তের সিদ্ধি, সাধকের সিদ্ধি, সিদ্ধির সিদ্ধি, 4 4 8, 8 8 16। তাই আপনারা ছোটবেলায় আদর্শলিপি পড়েছেন না, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5 পঞ্চবান 6 ঋতু 7 সমুদ্র 8 বসু 9 নবগ্রহ 10 দিক। 11তে কি বাবা মনে আছে? 11তে রুদ্র, 12তে সূর্য, 13তে নদী, 14তে ভুবন, 15তে তিথি, 16তে 16 কলা পরিপূর্ণ। অমূল্য ধন দেহ মাঝে যেবা রাখে ধরি, তাকে দেখতে আসে পাগল, আসে নৌকায় চড়ি। অমূল্য ধনকে যেবা রাখে একবার ধরি, এই যে পাগল ধামে এসে তারা করে গড়াগড়ি। জয় হরি বল। এই যে 21,600 বার এই যে বায়ু যাওয়া আসা করে, ঘরে একবার, ভিতরে একবার, বাইরে একবার, এই যাওয়া আসা করতে করতে যেমন নীল আকাশে পাখিটি প্লেনটি যেমন ওড়ে, বাবা তোমার এই মানব দেহ যেতে পারবে। আমার পাগল চাঁদ, আমি করি বর্ণনা, এক জায়গায় প্রচণ্ড পাগল চাঁদের কীর্তন হচ্ছে, ভক্তরা সেখানে বসে আছে। আবার সেইখান থেকে ফরিদপুর ডিস্ট্রিক্টে এক জায়গায় পাগল চাঁদের কায়দা হচ্ছে, ও জায়গায়ও পাগল চাঁদ রয়েছে,
জায়গায় পাগল চাঁদ রইছে। হায় রে পাগলের হাট মিলাইছে। এই যে অলৌকিক লীলার অধিকারী পাগল দেখাইয়ে যায়। অনাহতে নাদ বিন্দু যখন সহস্রার মধ্যে যায় 24 ঘন্টার ভিতরে 21,600 বার এই যে বায়ু যাওয়া আসা করে, ঘরে একবার বাইরে একবার। যোগাসন করে বাম দক্ষিণের অভিসম, ডান নাসিকায় প্রথম টান দাও, বাম নাসিকায় ছাড়ো। একটু একটু ন্যাসি তুমি অভ্যাস করো। ন্যাসি মানে কি? ওটাকে কুম্ভকে পৌঁছাতে হবে, দমটাকে ছেড়ে দিলেই হবে না, ধরে রাখতে হবে। তবে একদিন শুনি কিন্তু কেউ করতে চেষ্টা করবেন না, পাগলের কাছ থেকে জানিয়ে নেবেন। আর তা না হলেই অদমের কাছ থেকে একটু মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন নাকি। আমি না পারলেও যে এইটুক শিখেছি বাবা তাই দেখায় দিতে পারি। আমি করি বর্ণনা। এই যে আগমার নিগম সঠিক যখন হয়ে যায়, ওই কুলকুণ্ডলিনীর কথা বলেছি না, আদ্যাশক্তি মহামায়া ঠাস করে শালা লাভ দিয়ে উপরে ওঠে। ওরে কায়দা রে অমন মাঝি রে, অমন মাঝি রে, শেষ হয়ে যাবে তোমার এই পারের হাট করা। পাগল বলেছে বিশ্বজগৎ পাঠশালা মোর, সব জায়গায় পাগল বসে আছে। ও বাবা তুমি দেখবা না তোমার চোখে? আমি করি বর্ণনা। যখন এই যে কুলকুণ্ডলিনী জাগ্রত হবে, সহস্রার মধ্যে যাবে, তখন কি হবে? সহস্রারে খরদযুক্ত ব্রহ্মরন্ধ্র বনাননে প্রীত্যানন্দ ময়ং স্নানং যশৈব মধ্য সাধকং। আমি একটু আগে 1.5 ঘন্টা আগে ঘরের মধ্যে ছিলাম, পাগল আইছিল না আমার সামনে, দেখিস তার রূপের চেহারা কি। বাবা এই যে আলা জিহ্বাটা উল্টাই দিয়ে সহস্রারে খরদযুক্ত ব্রহ্মরন্ধ্র বরাননে প্রীত্যানন্দময়ং স্নানং যশৈব মধ্য সাধকং। সাধু যারা সরাসরে সেই সহস্রার সেই সুধারস তারা পান করে। সেই সুধা যদি বাবা একবার খাওয়া যায়, ভবক্ষুধা চলে যাবে, কথা মিথ্যা নয়। সেই জায়গায় যদি বাবা দাঁড়ানো যায়, তাহলেই তো পাগলচাঁদের মহিমা তখন পাওয়া যায়। তাই রাস, সেখানে পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে। লয়ে রাসেশ্বরী রাস বিহারী সেখানে মহারাস করে। এই যে কুম্ভের মেলা যাচ্ছে না, ও কুম্ভ কোন জায়গায়? এ পার্থিব জগতের একটা কুম্ভ, আর তোমার দেহ জগতে কোথায়? নিত্য কুম্ভে স্নান করতে হবে। এরা পিঙ্গলা সুশর্মার মোহনাটা কোথায়? দ্বিদল পদ্মের উপরে। এই জায়গাটা মহাকুম্ভ। ও বাবা সেই মহাকুম্ভে স্নান করতে হলে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র। ওরে কায়দা রে। জ্ঞান নয়ন যখন তোমার এসে যায়, অনাদিরাদি গোবিন্দ তখন এসে দাঁড়ায়। আমার পাগল দেখো বাবা সেই সূত্র ধরে জীবে শিক্ষা দিল বাবা নগরে নগরে। সেই পাগলের পূর্ণ তীর্থ যদি কেহ লক্ষ্য করে, এই দেহটা পূর্ণ তীর্থ একবার হতে পারে। এই দেহটা স্বর্ণময় যখন হয়ে যাবে, প্রত্যেকটা হৃদয় মন্দিরে পাগল এসে দাঁড়াবে। পাগল চাঁদের মূর্তি তখন করবে দর্শন। একবার জয় পাগল চাঁদ প্রেমানন্দে হরি বল ভক্তগণ। আমার ভক্তরা আরো গান শুনতে চাইছে। অকুল দরিয়ার মাঝি, ওরে কহল রে, আমার ভক্তরা শুনতে চায়, আমার তো গাইতে হয়। হ্যাঁ বাবা এবার পাঁচালি ছাড়ি দিই নাকি? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে বলবেন। আপনারা যা করাবেন আমি তো তাই করতেছি। ওরে কায়দা রে। ওরে অকুল দরিয়ার মাঝি রে, ওরে মাঝি পার করো আমারে অকুল দরিয়ার মাঝি। বাদলে
ওরে ঘর বাড়ি একবার যাই যাই পাগল চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। ওরে আমি ভিখারি অন্ধপথি চলার পথ মোর হারিয়ে হারিয়ে গেছে, হারিয়ে ফেলেছি, হারিয়ে গেছে গানে লেখা আছে, কিন্তু আমি হারিয়ে ফেলেছি। চলার পথ মোর হারিয়ে গেছে রে। ওরে এসে এই না নদীর, এই ভব নদীর কিনারে আরে মাঝি পার করয়া আমি কোন পথ হতে হতে কোথায় যাব রে। আমা এখন চোখে যায় না কিছু কিছু দেখা। এই যে ঝড়ের রাতে কান্দি পথের, ওরে সাথে কেউ নাই আমি একা। সত্যি কথা বাবা, যেখানে আমার পাগল চাঁদের মাধুর্যের কথা আলোচনা হয়, আমি দেখেছি বাবা মহাব্যাধি ক্যান্সারও সেরে যায়, এটা আমি চোখে দেখেছি। সত্য কথা বাবা, আজকে আপনারা দেখতে পাবেন এখানে সেই পাগলের ধাম, যার পুত্র হয় না তার পুত্র হয়, মরা মানুষ বেঁচে যায়। ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ভর্তি ছিল, ডাক্তার বাবু তাকে ছেড়ে দিল যে বাবুরে তোর বাবাকে নিয়ে বাড়ি চলে যা, আর বাঁচবে না, আমাদের সব যুক্তি শেষ হয়ে গেছে। ছেলেটা নয়ন জল ছেড়ে দিয়ে অ্যাম্বুলেন্স করে বাবাকে বাড়িতে নিয়ে আসছে। আর সেই দিন কবিগান হচ্ছে আসরে, এর থেকে একটু উঁচু স্টেজ। ছেলেটা শুনতে পায় যেখানে পাগলের নাম হয় সেখানে পাগল বিরাজ করে। তাই ছেলেটা শুনতে পায়, যে যা চায় তাই পায়। ছুটে গিয়ে মায়ের কাছে বলছে, মা বাবা তো মরেই যাবে, ডাক্তার যেখানে ছেড়ে দিয়েছে, আমা যদি মরিয়ে যায় আজকেই মরিয়ে যাক, বাবাকে ভক্তের কাছে ফেলে দিয়ে আসে। যেমন আজকের আসরে আমার পাগল চাঁদের ভক্ত, কৃষ্ণ চাঁদের ভক্ত, গৌর চাঁদের ভক্ত, হরি চাঁদের ভক্ত, সবাই তো এই আসরে এখন আছেন, তাই না? যেখানে সর্বধর্ম লোকে সমাগম ঘটে, সেই জায়গাটাই কিন্তু মহাতীর্থ। একটা তীর্থে এক মতের লোক যায় না। সেই দিন সেই আসরে দেখেছিলাম ছেলেটা বাবাকে ফেলে দিয়ে যখন ভক্তের চরণধুলি বাবার গায়ে দিচ্ছে আর পাগল পাগল বলে ডাকছে, তার স্ত্রী এসে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, বাবা আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আবার শ্বশুর বাড়ি এসে পুনরায় বাবাকে পেয়েছিলাম, আজকে সেই বাবাকে হারাতে বসেছি, তোমরা পারো না আমার বাবাকে ফিরাইয়ে দিতে? এই কথা বলে চরণধুলি তুলে যখন অঙ্গে দিচ্ছে, বাবা যে মানুষটি ডাক্তার বিদায় দিয়েছে সেই মানুষটি জ্ঞান
শূন্য অবস্থায় ছিল, জ্ঞান ফিরে এসেছে, হাত পা নাড়াচাড়া দিচ্ছে, আর একটু পরে উঠে বসে পড়েছে। বাবা সকালবেলা আমাকে জড়িয়ে ধরে বলে, বাবু আপনার আসর থেকে আমার মহাব্যাধি সেরে গেছে, আজও পর্যন্ত ভক্ত ঘরে আছে। আমি করি বর্ণনা, আজকে আপনার পাগলের ধামে এসেছেন, সেই পাগল এখানে বিরাজ করছে। আজকে এই আসরে এখন যদি আপনাদের কোনো মহাব্যাধি থাকে, কোনো মহাব্যাধি থাকলে একবার যদি এই পাগলের ধুলি কেউ কুড়াতে পারে, এই পাগল চাঁদের ভক্তের চরণ ধুলি কেউ নিতে পারে, আজকের এই কবি গানের আসর থেকে মহাব্যাধি মুক্ত করে সে গৃহে ফিরে যাবে। একবার জয় পাগল চাঁদ বলে। বাবা কেউ যদি এই মধুর মধুর বৃন্দাবনের ধুলি মাখতে পারে, আমি কোন পথ হতে আমি কোথায় যাব রে? ওরে এই চোখে যায় না কিছু, যায় না কিছু দেখা। একবার ঝড়ের রাতে কান্দি, কান্দি পথে রে, ওরে সাথে কেউ নাই, আমি একা। যে যত পারো কুড়াইয়ে রাখো। ওরে এই ছিল মোর এই ভাগ্যে লেখা। জয় পাগল, জয় পাগল, জয় পাগল। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। যে যত পারো ধরে রাখো। আরে ওরে আমার বাকি, বাকি কর্ম ফল। পাগল তুমি বিনে কেউ নাই আমার রে। ওরে আমি ডাকি পাগল আজ এই আসরে। জয় পাগল চাঁদ প্রেমানন্দে। হরি হরি বল। একেতে এই ওরে আধার রাত্রি, ওরে তাতে অন্ধ মোর দুই, অন্ধ মোর দুই আখি। ওরে ক্লান্ত দেহে হে শান্ত মনে রে। ও পাগল তুমি একবার ভক্তদের রক্ষা করো, একবার রক্ষা করো। জয় হরি বল, হে জয় হরি বল, হে জয় পাগল। একে তো এই আধার রাতি রে, ওরে তাতে অন্ধ মোর দুই, অন্ধ মোর দুই আখি। ওরে ক্লান্ত দেহে শ্রান্ত হো মনে রে। ওরে দয়াল আমি তোমারে ডাকি। বাবা পাগলের ধুলি মাখো গায়, এই ভক্ত বৃন্দাবনে গড়ি দাও, আমার পাগল রক্ষা করবে। আমি ছিলাম বাকি, হলেম বাকি রে। একবার দৌড়ে নাও রে বাবা, দৌড়ে রাখো। ওরে আমার আরো বাকি, ওরে কর্মফল। বিপদ কালে কেউ নাই সাথী রে। পাগল তাই ডাকি আমি, আমি তোমারে। ওঠো বাবা, ওঠো ওঠো, ভক্তের কাছে যাও, ভক্তের কাছে যাও বাবা। ভক্ত যদি কৃপা করে অসম্ভব সম্ভব হয়ে যাবে। এই ভক্তের পাগলের ধুলি কুড়াও, এই যে পাগলের ব্রজধাম, এই ব্রজের ধুলি কুড়াও। এখানে আমার পাগল বিরাজ করছে। একবার জয় পাগল চাঁদ, পাগল চাঁদ।
আরে দয়াল রে, আমি সারা জন্ম করলাম ভিক্ষা রে। ওরে নিয়ে কাঁধে নিয়ে ভিখার ঝুলি, একবার পাগল চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। শুধু পেলাম মিছে করা ভুলি, আমি সারা জন্ম। ও বাবা, ভক্তের কাছে যাও বাবা, ভক্তের কাছে যাও, আমারে গান গাইতে দাও। ভয় নাই, তোমাদের পাগল চাঁদ রক্ষা করবে। একবার জয় হরি বলে তোমরা এগিয়ে যাও। ভক্তদের কাছে যাও বাবা। আমি সারা জনম করলাম ভিখারি, ভক্তদের কাছে যাও বাবা, ভক্তরা কৃপা করবে। ভিখার ঝুলি, কেউ দিল না কানা করিলে, শুধু পেলাম মিছে করা বলি। যদি কুড়াইতাম এই ভক্তের চরণ ধুলি রে, ওরে আমি নই বা হতে, ওরে মহাজন, হয়তো তোমার পরশ পেতাম রে। আমি বঞ্চিত প্রেমে সম্ভারে, আরে মাঝি পার কর আর অনাদি কয়ে ওগো বন্ধুরে, ওরে আমি তোমারে কি কব, তুমি নাকি দয়াল মাঝিরে, ওরে আমার নিকটে বান্ধব। ওই যে পাগল চাঁদ আজকে আসরে বিরাজ করছে, একবার জয় জয় পাগল চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। ওরে অনাদি ক্ষয়ে ওগো বন্ধুরে, ওরে আমি তোমার কি কব, তুমি নাকি দয়াল মাঝিরে, ওরে আমার নিকটে বান্ধব। আমি ওপারে কি এপারে রাবণ রে, ওরে আমার দরকার না
দেশে বাস করো বন্ধুরে, ওরে আমায় রাখিও চরণ ধারে। আরে মাঝি পার করো আমারে। তবে পাগলের ধামে যারাই এসেছেন এই পূর্ণ তীর্থ করতে, আমি একটা কথা বলে যাই আপনাদিগের সাক্ষাতে, এই যে প্রেমের বন্যা এই আসরে গো, যারা পানের করি আমার হাতে দেবে, তাদের সংসার জীবন আমার পাগল ধরিয়া রাখিবে। এত সুন্দর প্রতিষ্ঠান রক্ষা করতে গেলে অর্থ ছাড়া কোনো ব্রত হয় না বাবা। আপনারা যারা দেশ বিদেশ থেকে এসেছেন, যে যেমন পারবেন বাবা পাগলের চরণে পারের করে দিয়ে যাবেন। এটা আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য আমি রেখে যাব। আর এত সময় গানে আপনারা যা দিয়েছেন আমাকে আশীর্বাদ স্বরূপ, ওটা আমার কাছে থাক। আর এখন যেগুলো দেবেন এটা আমার পূর্ণ ধামের জন্য আমি কালেকশন করছি। আপনারা আসুন। এই যে এক ভক্তই আমার কাছে 50 টাকা দিল, নিশ্চয়ই পাগল তাকে সুখে রাখবে ভালো। আর এক ভক্তই আমার কাছে গো ওরে 100 টাকা দেয়, ভক্তের কাছে গেলে কিন্তু বাবা ভালোই। আর এক মা আমার কাছে 20 টাকা দিল, আর এক মা 10টি টাকা দিয়ে পাগলকে ডাকিল, আর এক মা 20 টাকা দান করিয়া যায়। একবার পাগল প্রেমানন্দে হরি হরি এই যে মাগো আমার 500 টাকা আমার হাতে দেয়, এটা পাগলের চরণে জমা পড়বে অবশ্য। সবাই পাগল চান ধনে জনে পূর্ণ করে দেবে, আমার পাগল চান তাদের সংসার রক্ষা যে করিবে। এই যে আর মায়েরাই আমার কাছে 10টি টাকা করে দেয়, তাদেরও পাগল রক্ষা করবে, কথা মিথ্যা নয়। আর এক বাবু 50 টাকায় আমার হাতে দিয়ে গেল, আর এক বাবা 20 টাকা দিতে গিয়ে আশীর্বাদ সুজন পেল। এইভাবে মন প্রাণ যদি বাবা সোপে দেওয়া যায়, পাগল অবশ্য রাখিবে দেখো তাহার রাঙা পায়। বাবা কমিটির কেউ একটু আমার পাশে আসলে ভালো হতো, হাত ভরি গেছে। আর এক বাবা 50 টাকা আমায় দিয়ে গেল, সুখে থাকবে পাগলের কৃপায়, সুখে থাকবে ভালো ভালো রাখবে আমার পাগল মাগো, কথা মিথ্যা নয়। পাগল পাগল বলে দোহাই দিয়ে চললে শান্তি পায়। আর এক মামনি 102 টাকা আমার কাছে দিল, নিশ্চয়ই প্রাণের ঠাকুর তাকে অবশ্য কৃপা করবে ভালো। আসুন আসুন মামনিরা দান করিলে পরে, নিশ্চয়ই পাগল সবার গৃহে এসে রক্ষা করে। তাই আমি প্রথমবারে কত কথা বলে যাই, আপনারা বসে বসে শ্রবণ করলেন এই কাব্য সবাই। সবাইকে পাগল রক্ষা করবে, কথা মিথ্যা নয়। আমার পাগল বাবা দেবে শক্তি, পাবে সুনিশ্চয়। 100 করতে করতে 501 পিস পাই, 1000 টাকার নোট কি বাবা এক পিসও নাই। 1000 টাকার নোট হয় না, 1000 টাকার নোট তো হয় না। 1000 টাকা বললি 2000 টাকা ধরতেছি পাই না। 2000 টাকায় আমার কাছে যে জন দিয়ে যাবে, আমার পাগল অবশ্য তাকে রাখিবে ধরি। পাগলের কৃপা অবশ্য পাবে, চির সুখের সীমা নাই, আনন্দে কাল কাটাবে আমি বলি তাই। নাকি হ্যাঁ? তবে কেন আমি আর দেখো দেরি করি, এই পর্যন্ত না না ওই যে 100 টাকা আসতেছে বাবা,
এই যে মামনি দেখো 20 টাকা দেয়, এই যে আমার মা 100 টাকা দেয়। কোন ভক্তই আমার কাছে দান করিবে এবে, আমার পাগল অবশ্য ধরিয়া রাখিবে। বাবা 50 টাকা নয় কি দিল, 50 টাকায় আমায় দিল, নিশ্চয় পাগল তাকে সুখে রাখবে ভালো। ওরে কপাল রে, একটা 2000 টাকার নোট পেলাম না রে, এই দুঃখের কথা কার কাছে কই। বন্ধ করে দিয়েছে 2000 টাকা। হ্যাঁ 2000 টাকা বন্ধ হয়ে গেছে। 2000 টাকাও বন্ধ? হ্যাঁ। তাহলে কত চাবো? 5000? আরে কায়দা রে, 2000 টাকা বলে বন্ধ হয়ে গেছে। মরিসি ও মা, তা কি 5000 দেবা? না অত বেশি চাওয়া যায় নাকি? তা 5000 টাকা আমি চোখ শুয়ে বলতেছি, তোমরা যদি দাও তা আমি গোপনে গোপনে পাগলের চরণে দিয়ে দেবো, কেউ রে দেখাবো না, দাও দিয়ে যাও। তবে প্রথমবারে বেশি বলে নাই প্রয়োজন, এই পর্যন্ত ভাবখান্ত করিলাম। এখন কান্তা রইছে, ওরে কপাল রে, আমি কালেকশন করতে গিয়ে কান্তা ভুলে গেছি। কান্তা রস আসতে একটু বলে যাই নাকি পরের আসরে কব? কইয়ে যাব নাকি? কান্তা রইছে, আমি কালেকশন করতে গিয়ে কান্তার সাতানন্ত হয়ে গেছে, বুঝতে পারি না। এই যে আর এক বাবা দেখো এসে গেছে, তা কান্তা নন্তা হইয়ে রাখবো না, আমি ওরা ভালো করেই থুয়ে যাবো। কান্তা রসটা কেমন জানেন? নায়ক নায়িকার সূক্ষ্ম ভজন। যে মাকে নিয়ে যে বাবাজি আমার পাগল চাঁদ দেখিয়ে গেছে, সেটাই হচ্ছে কান্তা রস। কেমন বলুন তো? যথাকার বিন্দু, যে কথাটা একটু আগে বলেছি, যথাকার বিন্দু তারা তথায় পাঠায়। কান্তারস কেমন জানো বাবা? দেখবা চণ্ডীদাস বলেছে, যাইবি দক্ষিণে বলেবি পশ্চিমে, দাঁড়াবি পূরব মুখে। এই যে আইসে গেছে মেলা টাকা, বাবা গুনে নি নাকি? 500, 600, 700, 800, 900, 1000। জয় জয় পাগল চাঁদ প্রেমানন্দ হরি হরি। মিলনগড়ের মেম্বার, হ্যাঁ বিজেপির মেম্বার আমার বাবাজি পাগলের দামে 1000 টাকা দেশে, মনে আরো দেবে। ওরে কায়দা রে, আর কেউ নাই বাবা, একটু পাল্টে দিয়ে দাও না। 1000 টাকা বাবা দেশে, তুমি 2000 টাকা দাও, মানে এই 100 করে 2000 দিতে পারে, অসুবিধা নাই। তবে যাক, এখানে কান্তারসের কিছুটা আমি বলে গেছি আগে, আর একটু বলে যাই, আমার মনে ছিল না। কান্তারস এই কালেকশন করতে গিয়ে ওই জায়গায় কান্তা ঢুকে গেছে। এই যে কান্তারসের সার কথা হচ্ছে কি? সংসার জীবনে নায়ক এবং নায়িকার ভজন। যেমন চৈতন্য চরিতামৃতি 8ম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে কথোপকথন। 10টি স্তর, তার মধ্যে 5টি আগে প্রভু কয়ে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কয়ে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কয়ে ইহুবাহ্য আগে কহবার, এইভাবে ইত্যাদি ইত্যাদি করতে করতে গেলে শান্ত, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে শেষের 5টি রস। তার মধ্যে নায়ক নায়িকার মধ্যে দেখো বাবা, মা এবং বাবা দুইজন সংসারে আছো, সবসময় কিন্তু বউ ভাবলি কাজ হবে না। স্ত্রী কিন্তু সবসময় স্ত্রী থাকে না, এটা পাগলের সিদ্ধান্ত, লীলামৃতে পাবেন। বাবা এই যে স্ত্রী সবসময় স্ত্রী থাকে না, এই রসময় দাস। বাবা ভাবলাম যে 2000 টাকা নাকি, আমি 200 টাকা। আরে কপাল রে, যাক দেশে ভালো হয়েছে, আমার বাবা রসময় দাস পাগলের চরণে 200 টাকা দিয়েছে। জয় জয় পাগল, জয় পাগল। কোন জায়গায় ছিলাম রে বাবা, আবার 200 টাকা দিয়ে গাই দিয়ে সরাই দিয়েছে, করবো কি? না গাই তো একটু দরকার আছে নাকি? ওরে কায়দা রে। আমার তোমরা খারাপ শুনলা নাকি? ভালো শুনিস না? ওরে কায়দা রে, এই কালেকশন একটু করতে হয় বাবা, তা না হলে হয় কি করি? তো যাকে একটু কালেকশন করলাম, যে জায়গায় ছিলাম, এই যে 5টি সংসার জীবনে, যেমন আমার স্ত্রী যেটা পাগল শিক্ষা দিয়েছে, মহৎ পাগলরা শিক্ষা দেয়, স্ত্রী কিন্তু সবসময় স্ত্রী নয়, কখনো কখনো হয় জননী, কখনো কখনো হয় প্রেমিকা, কখনো কখনো হয় বোন, কখনো কখনো হয় স্ত্রী, কখনো কখনো অর্ধাঙ্গিনী। শুনে যান জ্ঞানীগুণী। রান্নাঘরে থাকলি মা, ওই জায়গায় বউ ভাবলি কিন্তু মগুর খাবা, পাগল রে পাবা না। একসঙ্গে ঘুরতে গেলে প্রেমিকা, সেখানে নিষ্কাম রস। আমি করি বর্ণনা, তোমাকে ভালোবেসে আদর করলে বোন,
সে জায়গায় আর কিছু থাকবে না। তারপরে যখন এক শয্যায় যাবে, পাগলের নিয়ম আছে, স্ত্রী স্বামীকে পুজো দেয়, স্বামী স্ত্রীকে পুজো দেয়, আছে না লেখা? কত কথা রে পাগলের, জ্যান্ত কথা। ও বাবা, কয়জন তোমরা স্বামী স্ত্রী পুজো পুজি করো, মানে ওরে দেয় ওরে দেয়, ওরে কপাল রে, আই লাভ ইউ, তোমার আমি কত ভালোবাসি। বাবা তো দেয় দুটো বালিশ বিয়ের সময়, কিন্তু সত্যি কথা কন তো, আপনারা বিয়ে করছেন তো সবাই, সত্যি কথা কবেন তো, এই পয়লা দিন যেদিন বউ ভাত হয় ওই দিন যেন কি কয়, আমি কব না থাক, সত্যি কথা কেউ কবে না রে মাইরি। ওই দিনটা হচ্ছে একেবারে সাক্ষাৎকার, একেবারে সাক্ষাৎ। ওই দিন বাবা মা তো দুটো বালিশ দিয়েছে, সত্যি কথা কাউ তো দুটো বালিশে লাগে না, এক বালিশে কাজ হয়ে যায়, সত্যি কথা তো নাকি? হ্যাঁ, কিন্তু বাবা যারা কান্তারস আস্বাদন করবেন তখন হচ্ছে স্ত্রী, তারপরে যখন আদান প্রদান করবে তখন হবে অর্ধাঙ্গিনী। দেখবা চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা আছে, আকাশাদির গুণ যেন পরপর হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়ায়, গুণাধিক শতাধিক বাড়ে প্রতিরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বইসে। ও বাবা, আকাশ একাই আকাশ, শূন্য। আকাশকে মন্থন করলে বাতাস সৃষ্টি হয়। বাতাস দুটো রস, শব্দ এবং স্পর্শ। বাতাস শূন্য বোম থেকে, আকাশ থেকে দুজনার সংমিশ্রণে অগ্নির সৃষ্টি হয়, ওখানে 3টি রস, শব্দ স্পর্শ রূপ। এইবার 3টিকে মন্থন করার পরে যখন বাড়ির ভিতরে মানে জলের ভিতরে যায়, জলের 4টি রস, শব্দ স্পর্শ রূপ আর রস। আমি করি বর্ণনা, যখন এই 4টি চতুষ্পর্শ যখন হয়ে যায় তখন পঞ্চ কানেকশনের একটু অগ্রে পঞ্চে পঞ্চে কানেকশন। তাই আমার বাবাজি পাগল পঞ্চশতী নিয়ে লীলা করেছিলেন। আমি করি এই যে পঞ্চে পঞ্চে কানেকশন তখন এসে যায়, তখন মাটি মানে ওখানে 5টি সত্তা। বাবা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। দেখেছেন, খ্যাতি অপ্তেজ মরুদ্বম পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। তার সিদ্ধান্তটা একটু দিয়ে যাই, শুধু বউ ভাববা না সবাই, ওই পুজো দিলি পরে আদ্যাশক্তি মহামায়া তোমার প্রত্যেকটা ঘরে। তাই পাগল বলেছে, ওই মাটির প্রতিমার পুজো না দিয়ে প্রতি ঘরে পুজো দাও, মা বাবারে পুজো দাও, আর মাতৃজ্ঞানে আর কব ওরে কপাল রে, তুমি আমার তুরুরুরু, এটা করলি তো হবে না। জীবন দর্শন সেখানে শুরু। আমি করি বর্ণনা, আপনারা আর একটু শুনুন। যাইবি দক্ষিণে বলেবি পশ্চিমে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি থাকিবি। যাইবি দক্ষিণে বলেবি পশ্চিমে, দাঁড়াবি পূরব মুখে, মানে এই কালেকশন করতে গিয়ে সব আলোই গেছে। যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি থাকিবি মনের সুখে। আর গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাজ, সাপের মাথায় ভেকের নাচাবি তবে তো রসিকরাজ। মা থাকে উপরে, বাবা থাকে নিচে। বাবা, তোমরা শিখেছো এই কলগুলো? আমার একটা গানে লেখা আছে, শিক্ষাগুরু ধরলে পরে জোয়ার ভাটা বুঝতে পারে, সেই শিক্ষা দেবে তোরে ভয় কি হাঙর কুমিরেতে কুমিরে। ত্রিবেণীতে স্নান করিলে কামের গন্ধ যাবে দূরে, খেলবি খেলা জনম ভরে পড়বি না তুই পিছনে। আমার বহু গান এইভাবে আমার লেখা আছে। বাবা, এখানে বলছে মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি তামাশা দেখিলাম আমি রে। একবার পাগল সাধকে আনন্দে হরি হরি, বাবা হলুদ বাটিবি ব্যঞ্জন রাধিবি, হলুদ না লাগিবে গায়ে,
বোঝা যাচ্ছে তো? অমিয় সাগরে স্নান করিবি, কাপড় না ভিজিবে তাই তথাকার বিন্দু, সেই সূত্র শিক্ষা করো। আর একটু এগিয়ে বলে যাই, একবার লক্ষ্য করো। পাশরি আসিয়া চাপড় মারিয়া দ্বিজচণ্ডী দাসে কয়, সহজ ভজন করহ যেজন, ইহা ছাড়া কিছু নয়। রাজকোষী হরি কিশোরী স্বরূপ শরণ্য হবে তার। আমি বলি যাহা তুমি শুনো তাহা 64 ভজন সার। প্রেম পুকুরে মাছ ধরিতেই অনেক কিছু লাগে, আত্মসিদ্ধি গুরু মন্ত্র চার ফেলে দাও আগে। অনুরাগের শিপে ধরে কষে দিবে টান, তবে তোমার মৎস্য ধরার হবে অবসান। আর রানী বলে মৎস্য ধরার যদি থাকে মতি, আগে তোমার শিখতে হবে পরকীয়ারতি। পরকীয়ারতি কেমন তার গতি, কেমন তার আচরণ। অমৃত বিষতে যে পার মিশাতে, সে পায় পরম ধন। পদ্ম সাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, গন্ধার্ব বসায় নিচে। সাধকের মন করে উচাটন, কামের কামিনী খোঁজে। কামিনী রূপিণী দেখো রসস্বরূপিণী, কুলবিনাশিনী নারী। গন্ধার্ব পুরুষে ভাবেরই আভেশে হয়ে থাকি ব্যভিচারী। অকারে লকারে ভাবের অন্তঃসারে পঞ্চরস, এই যে 5 পঞ্চসতী লীলা করছেন। এখান থেকে মা দুর্গাকে পাচ্ছি, এখান থেকে মা আদ্যা শক্তি মহামায়াকে পাচ্ছি, মা মাধবীকে পাচ্ছি, বাবা সেই মাধবী লতাকে পাচ্ছি। একটু এগিয়ে যেতে হবে। পাশরেই আসিয়া চাপড় মারিয়া দ্বিজচণ্ডী দাসে কয়, সহজ ভজন করহ যজন, ইহা ছাড়া কিছু নয়। তাই শেষে কি বলেছে? রতির সকালে গতি পদ ভুলে অটলে ধরেছে ইউজান, অটল দেশের সন্ধান জানে ভক্তগণ। এইভাবে তুমি যদি শিক্ষা নিতে পারো, তবেই তো পাগল তুমি হতে পারো। যেদিন পাগল সম তোমার দেহ তৈরি হবে, পাগল চান সেই দিন থেকে তোমাকে রাখিবে। তাছাড়া নয় বাবা, নয় গো কভু নয়। একটুখানি শিক্ষার ঘরে তোমার যেতে হয়। তবে যে কয়টা প্রশ্নই আমায় করেছিল, একটাই একটা করে জবাব আমার হলো। দেখি এরই পরে এসে কোন সে কথা কয়, আর কোনোভাবে ভাবতত্ত্ব উঠাইয়া যায়। তাই রাজহংসের কাছে জলে দুধে দিলে পরে জলটুকু ফেলে তারা দুধ গ্রহণ করে। তদ্রূপে জলে দুধে একসঙ্গে দেই, জলটুকু ফেলে গ্রহণ করিবেন সবাই। তবে আর বেশি কথা বলবো না, আবার বলবো না। এই বন্ধু রেখে দিলাম কাব্য আলোচনা। ক্ষান্ত হয়ে গেল, তোমার খাইয়ে যাচ্ছে একবার প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল। ও বাবা, এইখানে সরকার তো অনেক কয়জন রয়েছে। আমার বাবা জ্যান্ত সরকার, এই যে একজন বসে রয়েছে, ওই এর একজন বেহালাবাজ আছে, ওগুলো সব আমার গুরুদেব আমার বাবা। আরও 2-4 জন দল করে ফেলছে। আপনাদের মালদার ডিস্ট্রিক্টেও 2-1 জন নিপেন সরকার স্কুল মাস্টার, ও কবিগান গাইছে। অনেক এইরকম বাংলাদেশেও আছে 2-4 জন। আমি করি বর্ণনা, এই কবিগানের তো কোনো পাঠশালা পাওয়া যায় না, এই স্কুলেই ভর্তি হতে হয়। তো আমার বাবা একটু গান গাক একটা, তারপরে আপনারা আবার ওই দেবাশিস বাবা আসবেন, আপনারা শোনেন। আমার তো প্রত্যেক দিন গান গাইতে হয় বাবা, আনন্দ খারাপ হলো নাকি? তাই একবার পাগল চাঁদ প্রেমানন্দে সবাই হরি হরি বলো।